বলেন তো কোন টপিকে ক্লাস হবে আজকে? জানি না আমরা নাকি? ইউটিউব। আচ্ছা, ইউটিউব থেকে ইনকাম করেছি এমন কি কেউ আছি আমরা এখন পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করছি? নাই। ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতেছি এমন কেউ আছে? এমন কেউ নাই। আছেন? বাঁধন তালুকদার ভাইয়া, আপনাকে আনমিউটে পারমিশন দেওয়া হলো। বলুন আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? বিষয় আপনার কোন টপিকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন আপনি? টপিক হচ্ছে গান। গান আপলোড করেন? জি। আচ্ছা, কি উদ্দেশ্য করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলেন, কি উদ্দেশ্য করে ভিডিও আপলোড করেন যদি একটু আমাদেরকে বলতেন। উদ্দেশ্যটা হচ্ছে যে আমার নিজেকে মানুষকে দেখাতে হবে যে আমি কিছু করতে পারি, সেটা হচ্ছে গানের উপর ডিপেন্ড করে, যেটা আমি আরো আগে থেকে গান করি। দীর্ঘ 8 বছর ধরে আমি গান করতেছি। আমি এর আগে অনেক চ্যানেলে গান আপলোড হয়েছে এবং আমারও ছিল, কিন্তু ওইগুলো একটু প্রবলেমের কারণে ওইগুলো থেকে আর ইনকামের পথটা আর আসে নাই। অনেক নানান ধরনের প্রবলেম হয়ে গেছিল। পরে এক ভাইয়ের মাধ্যমে তার টিমে ঢুকছি। ঢোকার পরে তার সাথে কাজ করতে করতে পরে চিন্তা করলাম যে আবার এক নতুন করে করা যায়। এরপর আবার নিজের সোলো ট্র্যাকও কিছু বাই করি, প্লাস টিমের মাধ্যমে বাইরের লগে কাজ করতেছি। আচ্ছা, এখন মোটামুটি হচ্ছে আপনি আহ, নিজের চ্যানেলে নিজে আপলোড করতেছেন, রাইট? জি। কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে আপনার? 150 কে 150 কে। এখন পর্যন্ত মনিটাইজেশন হয় নাই? হয়ে গেছে। মনিটাইজেশন হয়েছে তাহলে তো ইনকাম করে ফেলছেন। আচ্ছা, আমাদেরকে একটু আইডিয়া দেন যে আপনার $1 ইনকাম করতে কত ভিউ দরকার হয়? এটা হচ্ছে মনে করেন যে আমরা টিমের আকারে হয়, যেহেতু এটা আমার পার্সোনাল না, যেটা আমি দেখতে পাই, এবং এটা আমাদের টিমের যে লিডার আছে, আমরা একটা টিম থাকে, সেই টিমের ভিতরে আমাদের বড় ভাই আছে। আমরা যারা টোটাল মেম্বার হচ্ছে 6 জন। 6 জন মিলে আমরা একটা গ্রুপ আকারে গান বানাই এবং গানটা আমরা আপলোড করি। সেখান থেকে যতটুকু ইনকাম হয় সেখান থেকে আমরা 50% শেয়ার করি সবাই মিলে, আর 50% আমাদের নেক্সট একটা গানের জন্য ওটা ইনভেস্ট করি। একটা আইডিয়া আছে না, মানে হচ্ছে যে আমার এই চ্যানেলে, মানে এই ভিডিওতে হচ্ছে আমার এক আহ, আমার মিলিয়ন জা- ভিউ হয়েছে, তো সেই আমার জানা হিসেবে এত মতে ডলার ইনকাম হয়েছে। হ্যাঁ, 7 মিলিয়নে আমরা হাইয়েস্ট পেয়েছিলাম প্রায় 70-80 কে উপরে পাইছিলাম। এটুকুই। ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। আচ্ছা, আমি কেন জিজ্ঞাসা করলাম এখন এত বিস্তারিত? এখন সবার মনে এটা কোশ্চেন থাকে, আমি যে কাজটা শিখবো, কেন শিখবো, নাকি কাজটা শিখলে আমার বেনিফিট কি, এই বিষয়গুলো আমরা সবসময় আগে জানতে চাই এবং ক্লাসের শুরুতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একটা ইউটিউব চ্যানেল আমরা সবাই জানি শুরু থেকেই, এই ফ্রিল্যান্সিং সেক্টর পরিচিত হওয়ার আগে থেকেই, যখন হচ্ছে করোনার পরিস্থিতিতে তো ফ্রিল্যান্সিং সেক্টরটা পরিচিত হয়েছে আমাদের কাছে, কিন্তু এর আগে থেকে আমরা জানতাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা সম্ভব, রাইট? এই হচ্ছে একটা সোর্স যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করব। এটা হচ্ছে ইউটিউবের একটা সোর্স, পপুলার সোর্স। এর বাইরে আপনি যখন ইউটিউবের কাজ পারবেন তখন আপনি নিজে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কাজ করেও ইনকাম করতে পারেন। যেমন মনে করেন আমি নাইমুল ইসলাম একজন কোম্পানির মালিক, অথবা হচ্ছে যেমন বাঁধন ভাই, তাদের যেরকম সেই করতেছে এখন তাদের টিমের, এখন মনে করেন যে যেভাবে হচ্ছে তারা নিজেরাই করতেছে, কিন্তু একটা সময় আসবে এই কাজগুলো তাদের করার সময় থাকবে না, শুটিংয়ে তারা ব্যস্ত হবে না এরকম একটা সময়। তখন বাঁধন ভাই কি করবে? সে সব কাজকে তখন সে নিজে করবে না, সে কিন্তু একজন ইউটিউব এক্সপার্ট হায়ার করবে, রাইট? তো তখন তার চ্যানেলে কাজ কি থাকবে? ভিডিও আপলোড করা, ভিডিও অপটিমাইজেশন করা, এসইও করা, থাম্বনেল ডিজাইন করা, ভিডিও এডিটিং করা, এই জাতীয় কাজ চলে আসবে। তো একটা ইউটিউব চ্যানেলে কি কি কাজ আসতে পারে? ফার্স্ট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশন। এরপর হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভিডিও আপলোড করবে এসইও করে, এটার জন্য কাজ আসতে পারে। এরপর থাম্বনেল ডিজাইনের উপরে কাজ আসতে পারে। এরপর আপনার ভিডিও এডিটিংয়ের উপরে কাজ আসতে পারে। শুধুমাত্র ইউটিউবের ইন্ট্রো তৈরি করে দেবেন এরকম ভিডিও কাজ আপনারও আসতে পারে। তো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা অ্যাজ এ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে অন্যের কাছে কাজ করেও ইনকাম করতে পারবো, অথবা যদি আমরা যদি চাই যে নিজেরা ক্রিয়েট করে ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম নিতে পারবো।
ঠিক আছে, এর বাইরে আপনি যখন মনিটাইজেশন হয়ে যাবে, বড় চ্যানেল হয়ে যাবেন, সেলিব্রিটি হয়ে যাবেন, তখন দেখবেন বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সরশিপ আসতেছে, যে ভাই আপনি একটু আমাদের এই প্রোডাক্টটা প্রমোট করে দেন, আমাদের কোম্পানি একটু প্রমোট করে দেন, তখন সেখান থেকেও টাকা পাবেন। এর সব বাইরে যদি আপনি এইসব চিন্তা পান যে আমি কারো চ্যানেলে কাজও করব না, আমি মনিটাইজেশনও নিব না, দরকার নেই আমার মনিটাইজেশন, কারণ স্পন্সরশিপও করব না, এরপর আপনার ইউটিউব চ্যানেল দরকার আছে। এরপরও আপনার ইউটিউব চ্যানেল দরকার আছে, কেন দরকার আছে? আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। আর ভিডিও একটা মার্কেটিং করা যায়, ভিডিও মার্কেটিং হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করবেন যে না, আমি পূর্বে কাজ করছি, এই এই কাজ পারি। এটা যেই আকারে প্রমাণ করবেন বা যেইভাবে দিবেন, তার থেকে গ্রহণযোগ্য হচ্ছে ভিডিও মার্কেটিং। অর্থাৎ বায়ারকে আপনি ইউটিউবের চ্যানেল দিলেন বা ইউটিউবের ভিডিও দিলেন যে আমি এই এই কাজ পারি, সে একদম ভিডিও আকারে জুম অ্যাপস ওপেন করে আজকে যেরকম আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, সুন্দর করে আপনার কাজটা করছেন, প্র্যাকটিক্যালি কিছু কাজ করে সেটা কি করছেন, রেকর্ড করে রাখছেন। এই যে রেকর্ড করে রাখছেন আপনি প্র্যাকটিক্যালি কিছু কাজ করে, এটা যখন বায়ার দেখবে তখন তার কাছে বিশ্বাসযোগ্যতা বেশি হবে না? হুম, অবশ্যই বেশি হবে। কারণ মুখে বলা একটা জিনিস, লিখে দেওয়া আরেক জিনিস, ছবি আকারে উপস্থাপন করা আরেক জিনিস। যেহেতু কমিউনিকেশনটা অনলাইনে হইতেছে, এইখানে সব থেকে গ্রহণযোগ্য পথ হচ্ছে ভিডিও। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেল বিভিন্ন কারণে ক্রিয়েট করতে পারি। সর্বপ্রথম আমাদের যে কারণটা দরকার সেটা হচ্ছে আমরা সবাই নিজেদের নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেখানে আমাদের কাজগুলো প্র্যাকটিস করে ভিডিও করে স্ক্রিন রেকর্ড করে আপলোড করব। ক্লিয়ার? এটা গেল প্রথম কথা। এখন এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে নাম তো দিব, কি নাম দিব? হুম, এবার নামের ক্ষেত্রে আসেন। আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট মানে পোর্টফোলিও হিসাবে যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে ব্যবহার করেন, সেক্ষেত্রে সম্পূর্ণটাই নিজের নাম দিবেন। বুঝতে পারছেন? যদি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে সম্পূর্ণটাই নিজের নাম দেবেন। এছাড়া যদি চান যে না, আপনি ব্যক্তি হিসাবে একটা ইউটিউব চ্যানেল থাকুক আপনার, সেক্ষেত্রেও নিজের নাম দিবেন। ক্লিয়ার বিষয়টা? এখন আসুন, যদি টপিক বেস আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? নাম কি মনে করেন যে ইউটিউবে গেলেন আর একটা নাম দিলেন হয়ে যাবে? না, টপিক বেস ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, নামটাকে রিসার্চ করতে পারতে হবে। কারণ একটা ইউটিউব চ্যানেল, যেমন মনে করেন বাঁধন ভাই যে ইউটিউব চ্যানেলটা আছে, তার এখন একটা ভিউতে 7 মিলিয়ন ভিউ হয়ে গেছে একটা ভিডিওতে। এই চ্যানেলটা রানিং এখন। আপনিও মনে করেন যে বাঁধন ভাইয়ের দেখা দেখি দিয়ে বাঁধন ভাইয়ের চ্যানেলের নামে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন। এখন বাঁধন ভাইয়ের চ্যানেলে যাবে মানুষ নাকি আপনার চ্যানেলে যাবে? অবশ্যই তার চ্যানেলে যাবে, কারণ তার চ্যানেলটা অ্যাক্টিভ, এখন ভিউজ বেশি, রিচ বেশি হচ্ছে, ইউটিউব অ্যালগোরিদমে রিচ বেশি করে দিচ্ছে। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ইউনিক নাম খুঁজতে হবে, সবসময় চেষ্টা করবেন ইউনিক নামের জন্য। আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে যখন আসবেন, প্রথমে আপনার নামটা আপনি অবশ্যই রিসার্চ করবেন। ইউটিউব চ্যানেলের অবশ্যই নামটা কি করতে হবে, রিসার্চ করতে হবে। এবার মনে করেন যে আমি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, এভাবে করে রিসার্চ করছি, আমি যেভাবে রিসার্চ করছি আপনাদেরকে দেখাই। আমি আমার জায়গা থেকে হচ্ছে টেক রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করতে চাইছি, তখন আমার নামটা টেক নামটা খুব সুন্দর লাগছে। আমি আমার জায়গা থেকে সুন্দর করে টেক নামটাকে সুন্দর করে কি করছি, সার্চ দিছি টেক। যখন টেক নামটা লিখে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আপনি যদি খেয়াল করেন, এখান থেকে যদি ফিল্টার করি, আমি শুধুমাত্র চ্যানেলে আসি, ফিল্টার করে চ্যানেলে আসলাম, দেখেন টেক নামে অলরেডি চ্যানেল আছে, এবং এর চ্যানেলের সাবস্ক্রাইবার কত, 400K। ঠিক আছে? তো এখন আপনি খেয়াল করেন, এই টেক রিলেটেড চ্যানেল অনেক 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 চ্যানেল আছে। এখন যদি মানুষ এই মুহূর্তে আপনার চ্যানেল নামটা যদি কাউকে দেন, তা যদি সার্চ দেয়, তার সর্বপ্রথম যেগুলো হচ্ছে উপরে আছে সেগুলোই শো করবে, আপনার চ্যানেল আইসা সবার নিচে পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন একটা বিষয়টা বুঝতে হবে, যখন আমরা কি করি, এসইওটা কেন করি? এসইওটা করি যাতে করে হচ্ছে আমার চ্যানেলটা এমন একটা জায়গায় চলে আসে, মানে সার্চ দিলে মানুষ পায়।
তো চ্যানেলের নামের ক্ষেত্রে এখন আপনার নামের সাথে আরেকজনের নাম মিলে গেছে, কিন্তু সে সার্চ দিয়া টেক লিখে আপনি দিছেন, সে টেক লিখে আসার পর এই চ্যানেলটা আসছে, সে সার্চ দিয়ে সবসময় এই চ্যানেলটা আগে ক্লিক করবে। আর যখন এই চ্যানেলটা বেশি ক্লিক করবে, এই চ্যানেলটা বেশি ঘুরবে, তখন অ্যালগোরিদম বুঝবে যে এই চ্যানেলের চাহিদা বেশি, ইউটিউব অ্যালগোরিদম বুঝবে এই চ্যানেলের চাহিদা বেশি, এই চ্যানেলটা সে বেশি বেশি রিচ করবে, আর আপনার চ্যানেলের রিচ আরও কমবে। তখন আপনার চাহিদা কমে যাবে, রিস্ক কমে যাবে। এখন আপনি কত পারবেন যে মানুষের ডাইকে রেখে ভাই আমার চ্যানেলে ক্লিক করো, আমার চ্যানেলে ক্লিক করো, এগুলো কিন্তু কি না। এরপর হচ্ছে পরবর্তী কথা হচ্ছে এইসব চ্যানেল যদি কমপ্লেন করে তাদের নাম নিয়ে, তখন কিন্তু আপনি পরবর্তী একটা সমস্যা পড়তে পারেন। এই জন্য সবসময় ইউনিক নাম ট্রাই করবেন, ঠিক আছে? কপি করা থেকে ইউনিক করবেন। আমি আমার জায়গা থেকে তখন ভাবলাম যে আমি একটু ইউনিক করি, তখন মাথায় আসলো ডিজিটাল টেক। এগুলো যদিও পুরাতন আইডিয়া, কারণ ডিজিটাল টেক এগুলো তো আগে থেকেই নাম হয়ে গেছে, দেখেন ডিজিটাল টেকেরও অলরেডি অনেক নাম চলে আসছে, ঠিক আছে? তখন আমি কি ভাবি, আবার ভাবলাম দেখি আর একটু সুন্দর করে ইউনিক করা যায় কিনা, তখন দিলাম লার্ন ডিজিটাল টেক। এইভাবে করে আমি ইউনিক করে করে, মানে চেষ্টা করে করে আমার চ্যানেলের নামটা আমি যখন লার্ন ডিজিটাল টেক দিছি, তখন সার্চ দিলাম যে দেখাম এই নামের কেউ নাই, লার্ন ডিজিটাল এই নামটা কেউ নাই, তখন আমি এই চ্যানেলটাকে ক্রিয়েট করছি। ঠিক আছে, যে লার্ন ডিজিটাল টেক লিখে যদি কেউ সার্চ দেয় আমার চ্যানেলটাই আসবে। তো আমি এভাবে করেই হচ্ছে যাইয়া একটা চ্যানেল ক্রিয়েট করেছি। তো আপনারা যখন একটা চ্যানেল কোনো টপিক বেস ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন একটু রিসার্চ করে ইউনিক টাইপের করার। এখন ভাবতে পারেন স্যার নাম ইউনিক টাইপের করব, সার্চ দিলে তো আমারটা আসবে কিনা। ভাইয়া, নামটা হচ্ছে ব্র্যান্ডের জন্য করা হয়। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? দারাজ যখন নামটা রাখছিল দারাজ, তখন কি এই চিন্তা করছে মানুষ দারাজ লিখে সার্চ দিবে কি দিবে না, এই চিন্তা করছে সে? হ্যাঁ, করে না কিন্তু। কিন্তু সে কি চিন্তা করছে, আমি একটা ইউনিক নাম দিব এবং আমার কোয়ালিটি দিয়ে আমি এমনভাবে করে কাজ করব যাতে করে পরবর্তীতে দারাজ হিসেবে কি হয়, প্রকাশ পায়। রাফসান দা ছোট ভাই, যখন সে রাফসান দা ছোট ভাই চ্যানেলের নাম দিছে, তখন সে এইসব চিন্তা করছে যে রাফসান দা ছোট ভাই লিখে কেউ সার্চ দিবে কি দিবে না, এই চিন্তা কিন্তু তখন সে করে নাই। কিন্তু সে কিন্তু একটা ইউনিক নেম কি করছে, ক্রিয়েট করছে, যাতে করে পরবর্তীতে এটা ব্র্যান্ড হয়। তাহলে আপনি কোনো টপিক বেস করতে গেলে, সেটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে হোক, অথবা হচ্ছে আপনি এমনি ওই যে ভাইয়া যেভাবে হচ্ছে গান নিয়ে করতেছে, যে কোনো টপিক নিয়ে করেন না কেন, টপিক বেস অবশ্যই আপনাকে নামটা রিসার্চ করতে হবে। তাহলে আমরা দুইটা ধাপ ক্লিয়ার হলাম, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যে টপিক বেস আমরা যদি ক্রিয়েট করতে চাই, সেটা সেই হিসাবে আমরা কি করবো, রিসার্চ করে নেব। আরেকটা ভাবে আমরা চ্যানেল ক্রিয়েট করব, মানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোনো কোম্পানির চ্যানেল ক্রিয়েট করব, কোনো কোম্পানির জন্য চ্যানেল ক্রিয়েট করব। এখন কোম্পানির জন্য যখন চ্যানেল ক্রিয়েট করবেন, তখন কি নাম দিবেন? কোম্পানির নাম দিবেন, এখানে আর কোনো এই মাথা ঘামানোর কিছু নেই। কোম্পানি যেই নাম থাকবে সেই নামে নিয়ে আপনি কি করবেন, চ্যানেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, তাহলে নামের বিষয়টা আমার ক্লিয়ার। ওকে, চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্লাস হয়েছিল, কে কে চ্যানেল ক্রিয়েট করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। ওকে, তাহলে অনেকেই করেন নাই, তার মানে বোঝা গেছে আপনারা ক্লাস করেন কিন্তু হোমওয়ার্ক করেন না। কি বুঝলেন? আপনারা ক্লাস করেন কিন্তু হোমওয়ার্ক করেন না। এখন আমার কথা হচ্ছে, ক্লাস করে হোমওয়ার্ক করে, শুধুমাত্র হোমওয়ার্ক করেও মানুষ ফ্রিল্যান্সিং সেক্টর থেকে সফল হইতে পারে না। এবার আপনার ক্লাস করে হোমওয়ার্ক করেন না, তারা কিভাবে সফল হবেন? বুঝতে পারছেন? ওকে, তাহলে যারা হোমওয়ার্ক করেন না তারা তো সফলতার বাইরেই একবারে। আসুন, আমরা মোবাইল ইউজার হই, ল্যাপটপ ইউজার হই, সবাই কি করব, ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে, ঠিক আছে, আমি এটা না, একটা ক্রোম ব্রাউজার নতুন করে একটা ব্রাউজার নিচ্ছি, ওপেন করে সুন্দর করে এখানে লিখবো youtube.com। কি লিখবো? youtube.com। বিষয়টা আমার খেয়াল রাখতে হবে, youtube.com। আমি কি এখানে বড় হাতে লিখছি নাকি ছোট হাতে লিখছি, এখানে কি স্পেস দিছি কি দেই নেই, ঠিক আছে, এটা কি আমি এই সার্চ বারে লিখছি নাকি এইখানে সার্চ বারে লিখছি, এই সব বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখলে কি হবে, মোবাইল যখন মোবাইল দিয়ে কাজ করবেন তখন আপনার জন্য সুবিধা হবে। ল্যাপটপের জন্য ঝামেলা নাই, মোবাইলের জন্য একটু ঝামেলা হয় আর কি। তো আমি youtube.com লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে যেই ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা হচ্ছে যারা ভিডিও দেখবে তাদের জন্য।
ঠিক আছে? এটা হচ্ছে যারা ভিডিও দেখতে ইউটিউবে আসে তাদের জন্য ইন্টারফেসটা, আর আমরা যারা কাজ করব আমাদের জন্য হচ্ছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব, এই যে এখান থেকে। তো আজকে যেটা বলা হয়েছে আমাদের হচ্ছে ইউটিউব অপটিমাইজেশন। এক কথা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে প্রথম অবস্থায় যেই সেট আপগুলো করা দরকার সেগুলো আমরা সেট আপ করবো। ঠিক আছে? আমরা যে আজকে ইউটিউব এক্সপার্ট হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। আজকে হচ্ছে একটা চ্যানেলে সুন্দর করে কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়গুলো আমরা কি করবো, ফলো করব। তো যেহেতু আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসছি, সর্বপ্রথম আমরা সেটিংসে চলে আসি, আমাদের চ্যানেলটাকে আমরা কি করব, এখান থেকে সেট আপ করে নেব। এরপর চ্যানেলে এখানে আসার পর সর্বপ্রথম পাবেন জেনারেল, জেনারেল আসার পর এখান থেকে কারেন্সি পাবেন। এবার কারেন্সি দেওয়ার ক্ষেত্রে আপনি কোন দেশের কারেন্সি দিবেন এইটা এখন আপনি কিভাবে দিবেন। হুম প্রথম কথা হচ্ছে যদি বাংলাদেশি হন তাহলে আপনি বিডিটি কারেন্সি দিতে পারেন, ইউএসডি দিতে পারেন। কারণ বাংলাদেশে ইউএসডিতে থেকে বিডিটিতে খুব সহজে ব্যাংকের মাধ্যমে কি করা যায়, কনভার্ট করা যায়। এটা নিয়ে কোনো কি নেই, ঝামেলা নাই। এখন আপনি বাংলাদেশি হলে তো বিডিটি অথবা ইউএসডি একটা কারেন্সি দিবেন, সেটা বুঝলাম। এখন সব কাজ কি বাংলাদেশে করবেন, দেশে বাইরে মানুষের কাজ করবেন না? তখন কি কারেন্সি দিবেন আপনি? তখন অবশ্যই তার কাছে জিজ্ঞাসা করবেন আপনার দেশের কারেন্সি কি, আমি কি আপনার দেশে কারেন্সি দিব, এবং আপনার দেশে কি ইউএসডি দিলে কি সুবিধা হবে কি অসুবিধা হবে, এই বিষয়গুলো আপনি অবশ্যই তার সাথে ক্লিয়ার হয়ে নেবেন। ক্লিয়ার বিষয়টা আমার? ওকে। তাহলে আপনি এখান থেকে যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো এক্সপার্ট হয়ে যাবেন, এখানে ক্লিক করলে সব দেশের কারেন্সি পেয়ে যাবেন, কারেন্সি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আসুন জেনারেল, সরি, জেনারেল পরে হচ্ছে চ্যানেল, চ্যানেল আসার পরে এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব। এখন কান্ট্রিটা কি দিব এটা আমাদের খুবই বোঝার দরকার। মনে করেন হচ্ছে এখানে কার কথা বলবো, এখানে কি বিদেশে থাকেন এমন কেউ আছেন, প্রবাসী আছেন কেউ, প্রবাসী কেউ আছেন? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, মামুন ভাই প্রবাসে থাকেন, দেশের বাইরে থাকেন? আচ্ছা, মনে করেন মামুন ভাই সে দেশের বাইরে গেছে, সে তো বাংলা ভাষায় কথা বলে, রাইট? এখন সে দেশের বাইরে যাইয়া সে ওই দেশে বসে চ্যানেল ক্রিয়েট করছে, এখন সে কোন দেশের চ্যানেল ক্রিয়েট করবে, ওই দেশের কান্ট্রি দিবে নাকি বাংলাদেশ দিবে? তার বাংলাদেশে দিতে হবে। কেন বাংলাদেশে দিবে? সে ওই দেশে বসে যে ভিডিওগুলো করবে সেটা তো বাংলাদেশি যারা আছে তাদের উদ্দেশ্য করবে। বুঝতে পারছেন বিষয়টা? মামুন ভাই যে ভিডিওগুলো করবে সে বাংলাদেশে মানুষের উদ্দেশ্যে ভিডিওগুলো করবে, সে কিন্তু ওই দেশে মানুষের উদ্দেশ্যে ভিডিও করবে না, কারণ তার ভাষা তো ওই দেশে মানুষ বুঝবে না। তাহলে আপনার কান্ট্রিটা দেওয়া উচিত আপনি যে দেশে মানুষের উদ্দেশ্যে করবেন ওই দেশের। কেন? তাহলে ওইটা রিচ ভালো হবে। কথা বুঝতে পারছেন? যেই কান্ট্রির চ্যানেল, ওটা তো অ্যালগোরিদম বুঝে, এটা তো সিস্টেম অ্যালগোরিদম বুঝে না যে এটা এই কান্ট্রির চ্যানেল, তখন কিন্তু সে চিন্তা করে ওই কান্ট্রির ভিতরে এটা রিচ করার জন্য। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখন যারা প্রবাসী আছি তারা ভাবতে পারি আমরা কোথায় আছি, দেশের বাইরে আছি, তাহলে দেশের বাইরে আমাদের কান্ট্রি সিলেক্ট করব না, আমরা বাংলাদেশে সিলেক্ট করব। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি হয় যে আপনি কোন দেশে ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা রিসার্চ করে সেই হিসাবে টার্গেটেড কাস্টমার বুঝে কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনি। যেখানে আপনার রিচ হওয়া দরকার সেই কান্ট্রিটা দিলে সব থেকে বেশি সুবিধা হবে। এরপর আসুন কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো হচ্ছে কি চ্যানেলটাকে এসইওর ক্ষেত্রে উপকারী করে। অর্থাৎ লার্ন ডিজিটাল টেক যেটা লিখেছি ওটা লিখে সার্চ দেওয়ার পর আমার চ্যানেলটা তো আসছেই, এরপর আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করব। কিছু কিওয়ার্ড রিসার্চ করলে এখানে যদি বসাই দেই, ওই কিওয়ার্ডগুলো লিখে কেউ যদি ইউটিউবে সার্চ দেয়, দুঃখিত, আচ্ছা কেউ যদি সার্চ দেয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সার্চ বারে আসার সম্ভাবনা আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদের। এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা এখান থেকে কিভাবে ব্যবহার করবেন এটা দেখাবো, সমস্যা নেই কিওয়ার্ডের ক্ষেত্রে। এরপর শুনুন আমরা অ্যাডভান্স সেটিংসে চলে আসি, এখান থেকে শুধুমাত্র টার্গেটেড কাস্টমারটাকে আপনাকে সিলেক্ট করে দিবেন, আপনার চ্যানেলের কাস্টমার কারা হবে। ঠিক আছে, এখানে লেখা আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অর্থাৎ এই চ্যানেলটা কিডসের জন্য না। আই অলমোস্ট নেভার আপলোড কারেন্ট দ্যাটস মেড ফর কিডস, অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি এগুলো ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য না, এটা বড়দের জন্য, এটি বোঝাচ্ছে। আবার চাইলে আপনি এখান থেকে টার্গেটেড কাস্টমার এটা এভাবে করে রাখতে পারেন যে প্রতিবার ভিডিও আপলোড করার সময় আপনি রিভিউ করে তারপর আপলোড করবেন, সেটাও দিতে পারেন। ঠিক আছে। আর এখানে কি আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট
লিঙ্কিং, এগুলো হচ্ছে পরবর্তীতে যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন এই মনিটাইজেশন বিষয়গুলো নিয়ে অ্যাডভান্স ক্লাস আলোচনা হবে, কারণ গুগল অ্যাডস নিয়ে যখন আলোচনা হবে তখন। এরপর আমরা ফিচার্স এখানে আসবো। ফিচার্সে আসার পরে আমরা যারা হচ্ছে নতুন, খেয়াল করেন এইখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ফিচার্স। এই স্ট্যান্ডার্ড ফিচারটার ক্ষেত্রে আমরা যদি এটাকে এনাবেল করতে চাই তাহলে আমাদের এই জায়গাটাকে ফোকাস দিতে হবে। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভস কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস। অর্থাৎ আপনি কমিউনিটি গাইডলাইন থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। অর্থাৎ ইউটিউব যেই বিষয়গুলো আপনাকে নিষেধ করছে সেই বিষয়গুলো আপনার চ্যানেলে আসা যাবে না। যদি এরকম কিছু আসে, যদি স্ট্রাইক চলে আসে, তাহলে আপনি এটা এনাবেল পাবেন না। এখন এটা এনাবেল পাইলে কি কি করতে পারবেন? ভিডিও আপলোড করতে পারবেন, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে প্লে লিস্টে অন্য কাউকে পারমিশন দিতে পারবেন জিমেলে কোলাবরেটর হিসাবে। আবার চাইলে আপনি যেই প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটাকে এক্সিস্টিং প্লে লিস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। নতুন একটা ভিডিও সেটাকে আপনি অ্যাড করতে পারবেন। এরপর আসুন, যদি আপনি 2 নাম্বার ফিচারটাকে এনাবেল করতে চান, অর্থাৎ ইন্টারমিডিয়েট এই ফিচারটাকে যদি আপনি এনাবেল করতে চান, তাহলে 1 নাম্বারটাকে আপনার এনাবেল রাখতে হবে, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন থেকে 1 নম্বরে ফ্রি থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারটা ভেরিফাই করা খুবই ইজি, এটা কঠিন কিছুই না। আপনারা যারা হচ্ছে গুগল ফ্যামিলি ক্লাস করছেন তারা তখন টু ফ্যাক্টর ভেরিফিকেশন বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটা এখানেই অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে যদি বিস্তারিত জানতে মনে চায়, এই কোশ্চেন মার্কের উপর ক্লিক করবেন, এরপর এখানে বিস্তারিত লেখা আছে। এরপর আরও বিস্তারিত জানতে মনে চাইলে লার্ন মোডে ক্লিক করবেন, বিস্তারিত লেখা আছে, এখানে প্রসেস লেখা আছে, সুন্দর করে প্রসেসটা পড়বেন, তারপর ভেরিফাইটা করে নেবেন। ঠিক আছে? এটা করলে কি কি করতে পারবেন? 15 মিনিটের উপরে আপলোড করতে পারবেন ভিডিও, কাস্টম থাম্বনেল ডিজাইন করে দিতে পারবেন, লাইভ করতে পারবেন। ঠিক আছে? 3 নাম্বারটা এনাবেল করতে চাইলে যেটা করতে হবে আপনাকে, 2 নাম্বারটা এনাবেল থাকতে হবে। 2 নাম্বারটা এনাবেল থাকার পরে এই নিচে যে 3টা আছে, যে কোনো একটাকে কি করতে হবে? আপনার ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি একটা ভিডিও ভেরিফিকেশন দিবেন, যেভাবে আমরা হচ্ছে ভিডিও ভেরিফিকেশনটা খুবই সহজ, এটা কঠিন কিছুই না। আমরা বিকাশে ভেরিফিকেশন আসার পরে সহজ হয়েছে আমাদের জন্য। বিকাশে আমরা ভেরিফিকেশন দেওয়াটা দিয়ে শুরু করে এখন মোটামুটি হচ্ছে বিকাশ, তারপর হচ্ছে নগদ, রকেট, এই জাতীয় যত অ্যাকাউন্ট আছে সবখানে আমাদের ভেরিফিকেশন চাই, ভিডিও ভেরিফিকেশনটা। ওই যে প্রসেসটা, এটাও সেম কাছাকাছি। তারপর বিস্তারিত জানার জন্য এখানে কি আছে? সুন্দর করে আপনার বিস্তারিত দেওয়া আছে, এরপর আরো বিস্তারিত দেওয়া আছে। এরপর হচ্ছে ভ্যালিড আইডি, এটা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে পাসপোর্ট অথবা হচ্ছে ভোটার আইডি কার্ড, যে কোনো একটা দিয়ে আপনি সাবমিট করে সুন্দর করে এটার দ্বারা ভেরিফাই নিতে পারবেন। যে কোনো একটা নিলেই হবে, এটা নেন অথবা এটা নেন। আর একটা হচ্ছে আপনি দুইটা কিছুই দিবেন না, কিন্তু 2 মাস যাবত আপনার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন আপনি রাখবেন না। চ্যানেলটা স্মুথ ভাবে চলতেছে, কোনো রকম সমস্যা নাই, ইউটিউব 2 মাস যাবত যাচাই বাছাই করে আপনার চ্যানেলটাকে এখান থেকে ভেরিফাই এনেবল করে দেবে 3 নাম্বারটাকে। বুঝতে পারছেন? তবে আমি সবাইকে সাজেস্ট করব, যারা নতুন তারা 3 নাম্বারটাকে চেষ্টা করবেন, অর্থাৎ চ্যানেল হিস্টোরি দিয়ে এটাকে ভেরিফাই করার জন্য। এটা দ্বারা লাভ কি? নতুন অবস্থা আমরা ভুল করতে পারি না, ভুল করাটা আমাদের স্বাভাবিক। নতুন অবস্থায় ভুল করাটা যেহেতু স্বাভাবিক, এখন হচ্ছে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা বা ভিডিও ভেরিফিকেশন করা, এটা না করাটাই ভালো। একটা একটা হচ্ছে যদি 2 মাস অপেক্ষা করে আপনার চ্যানেলটাকে আপনি এনেবল করে নেন, তাহলে কি হবে? কমিউনিটি গাইডলাইন থেকে কিভাবে মুক্ত থাকতে, এটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার। এক, এবং আপনি যদি চ্যানেলে কোনো ভুলও তো করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি এই চ্যানেল বাদ দিয়ে অন্য একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললেন, কোনো সমস্যা হবে না। আপনি অন্য একটা চ্যানেলে পপুলার হন, কোনো সমস্যা হবে না। প্র্যাকটিসের জন্য এইভাবে করে করতে পারেন। যখন আপনার মনে হবে যে না আমি এই চ্যানেলটাই ইউজ করব, একদম এইটাই ইউজ করব, তখন আপনি ভোটার আইডি কার্ড এইসব দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। বিষয়টা ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে আসি আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসে আসার পরে আপলোড ডিফল্টসের বিষয় হচ্ছে কি, ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেখানে খেয়াল করেন আপনারা 7 নাম্বার ক্লাস করছেন, আমি পোর্টফোলিও ওয়েবসাইটে ক্লাসও নেই। এখন আমি এখানে পোর্টফোলিও ওয়েবসাইটে ক্লাস অনুযায়ী একটা ক্লাসের টাইটেল সাজিয়ে রাখছি। এখন আজকের ক্লাসটা শেষ হলে আমি যেটা করব, যখন ভিডিওটা আপলোড করতে যাব তখন এই জায়গাটা পরিবর্তন করব, ব্যাচ নাম্বার এবং টপিকটা পরিবর্তন করব এবং ক্লাস নাম্বারটা পরিবর্তন করব। বাকিগুলো আর পরিবর্তন করতে হবে না, কারণ আমার অটোমেটিকলি এগুলো প্রত্যেকটা ক্লাসের টাইটেল হিসেবে দিতেই হয়। এই আপলোড ডিফল্টসের উপকারিতা হচ্ছে এইটা, যে আপনি প্রত্যেকটা ক্লাসে টাইটেল হিসেবে যেগুলো দিতে হচ্ছে সেগুলো আপনি আগে থেকে লিখে রাখলেন। ডেসক্রিপশনটাও সেম। ঠিক আছে? ডেসক্রিপশনের ক্ষেত্রেও আমরা এখান থেকে সুন্দর করে সেম প্রসেসে ডেসক্রিপশন ব্যবহার করতে পারবো। এবার সবাই খাতা কলম নেন, আমি কিছু কিছু বিষয় আপনাদেরকে বলে দিই। 1 নম্বর কথা হচ্ছে পরীক্ষায় কিছু কোশ্চেন আসবে।
আপনাকে কোশ্চেন যদি করা হয় যে একটা চ্যানেলে কতগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? অ্যান্সার তো দিতে হবে, এমসিকিউ আসবে। তখন এখানে খেয়াল রাখেন কি লেখা আছে, 500। 500 কি ওয়ার্ড না, 500 কিন্তু ওয়ার্ড না, 500 অ্যালফাবেট, 500 অক্ষর। যদি বলেন 500 অ্যালফাবেট আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন একটা চ্যানেলের কিওয়ার্ডের জন্য। লিখছেন। এবার আসুন পরীক্ষা কোশ্চেন যদি এভাবে আসে যে একটা চ্যানেলের টাইটেলে কতগুলো আপনি অ্যালফাবেট ব্যবহার করতে পারবেন, তখন লিখবেন 100 অ্যালফাবেট ব্যবহার করতে পারবো। ঠিক আছে। এরপর আসুন ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা তো বুঝছেন বিষয়টা, যে একটা ভিডিও আপলোড করতে গেলে কিছু কিছু বিষয় ডেসক্রিপশন লিখতে হয়, কি কি লাগে না লাগে এই বিষয়গুলো, বা ভিউয়ার্স যারা থাকবে তাদের ইনফরমেশন দেওয়া। এখানেও আপনি 5000 অ্যালফাবেট ব্যবহার করতে পারবেন। কত? ডেসক্রিপশনে 5000 অ্যালফাবেট ব্যবহার করতে পারবেন। এগুলো নোট করে রাখেন। এরপর একটা ভিডিওর ট্যাগস আসে, অর্থাৎ চ্যানেলটাকে যেভাবে আমরা এসইও করি, একটা ভিডিওর ক্ষেত্রে সেভাবে কি করি, এসইও করি। এই ট্যাগসের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো করব সেখানেও আমরা 500 অ্যালফাবেট ব্যবহার করতে পারবো। কিওয়ার্ড 500, ট্যাগ 500, টাইটেল 100, আর ডেসক্রিপশন 5000। ভিডিও ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশন 1000। চ্যানেল ডেসক্রিপশন কত? 1000। এই বিষয়গুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। ওকে, এগুলো আমরা করে সুন্দর করে এখানে ট্যাগ। কিওয়ার্ডের ক্ষেত্রে যেরকম আমরা চ্যানেলটাকে খুঁজে বের করার জন্য কিছু কিওয়ার্ড ব্যবহার করতে বলছি, সেমভাবে ভিডিওটাকে খুঁজে বের করার জন্য কিছু কিওয়ার্ড ব্যবহার করব। যেটা হচ্ছে এইখানে আপলোড ডিফল্টসে দিয়ে রাখলে কি হবে, রেগুলার ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সহযোগিতা করবে। এগুলো যখন ভিডিও আপলোড করব তখন ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভান্সে আসার পর এখান থেকে আপনি চাইলে আপনার কমেন্টগুলোকে একটু কন্ট্রোল করে রাখতে পারেন, যে রেগুলারভাবে আপনি কমেন্ট সব ভিডিওতে কি রাখবেন, অফ করে রাখবেন, সেটাও চাইতে পারেন। আবার চাইলে অন করে এখান থেকে আপনি কমেন্টটাকে সুন্দর করে কন্ট্রোল করতে পারেন, যে কমেন্টটাকে আপনি কমেন্ট যারা করবে তাদেরকে কোনভাবে কমেন্ট করবে, তাদেরকে কোনভাবে কমেন্টগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা কন্ট্রোল করতে পারবেন। আর অ্যাজ এ নতুন ইউজার হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার চ্যানেলে কতগুলো ভিডিও ভিউ আছে, লাইক আছে, এগুলোকে হাইড করে রাখতে পারি। আবার এটাকে অন, এটা টিক চিহ্ন দেওয়া থাকলে অন থাকবে, আর এটাকে সরাই ফেললে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। নাকি কথা বুঝতে পারছেন? এটা দিলাম, এখন দেখা যাবে যে কতগুলো ভিউ হয়েছে। পারমিশন আসে এরপর। পারমিশন আসার পরে ইনভাইট অপশন এসে ওই যে বললো না বাদন ভাই, যে একটা চ্যানেলে তারা 6 জন কাজ করে। এখন 6 জন কাজ করে কিভাবে, একজন একটা ইউটিউবের চ্যানেলের পাসওয়ার্ড কি সবার কাছে আছে? বিষয় কিন্তু এমন না। তারা এই একটা চ্যানেলে এখানে এসে ইনভাইট দিছে বাকিদেরকে, তাদের প্রত্যেকের জিমেল বসাইছে, পার্সোনাল জিমেলগুলো বসাইয়া এখান থেকে সবাইকে ম্যানেজার দায়িত্ব দিছে। এই ম্যানেজার দায়িত্ব দিয়ে তার প্রত্যেকটা চ্যানেলে কি করছে, মানে চ্যানেলে প্রত্যেকেই, একটা চ্যানেলে প্রত্যেকে কি করছে, পারমিশন নিয়েছে। তো আপনারা যখন কাজ করবেন ক্লায়েন্টকে বলবেন যে আপনার জিমেলটাকে এইখানে বসাইতে এবং এখান থেকে আপনাকে ম্যানেজার পারমিশন দিতে, তাহলেই হবে। এরপর আপনি যদি কাজ করাইতে যান তখন আপনি কি করবেন, এখানে তার যারা দিয়ে কাজ করবেন তার জিমেলটা দিবেন। এরপর এখানে আসার পরে দেখবেন অ্যাক্সেস কি দিব তারে, আমি ম্যানেজার হিসেবে দিব, এডিটর হিসেবে দিব, এডিটর লিমিটেড হিসেবে দিব, নাকি সাব এডিটর হিসেবে দিব, নাকি ভিউয়ার্স হিসেবে দিব। এই বিষয়গুলো এখানে সুন্দর করে বিস্তারিত লেখা আছে। এখন কথা বলে স্যার একটু বলে দেন। না, আমি বলে দিলে তো আপনি পড়াশোনা করবেন না, তাহলে তো আপনি পড়াশোনা বাদ দিয়ে দেবেন। পড়াশোনা বাদ দিলে তো আবার সমস্যা। এখানে আপনি সুন্দর করে নিজে পড়াশোনা করবেন। নিজে পড়াশোনা করলে কি হবে, নিজের একটা আলাদা যোগ্যতা তৈরি হবে। ঠিক আছে, স্যার বলে দিলে একটু আবার ভুলে যাবেন আপনি। যাই হোক, তাহলে আপনারা এখান থেকে সুন্দর করে পড়াশোনা করে কখন কাকে ম্যানেজার দিতে হয়, কোন কাজের জন্য এডিটর দিতে হয়, ঠিক আছে, এডিটর কি কি কাজ করতে পারবে সব এখানে লেখা আছে। সুন্দর করে এটাকে বাংলা করে পড়াশোনা করে, ঠিক আছে, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করে শিখে নেবেন। এরপর এখানে ডানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপর এখানে সেভে ক্লিক করে দেবেন। এরপর কমিউনিটি এখানে এসে আমরা জাস্ট এখানে বেশি কিছু করব না, জাস্ট আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এখান থেকে ব্লক ওয়ার্ডস দিয়ে রাখবো কিছু। নতুন নতুন ভিডিও আপলোড করতেছেন, আপনি বিতর্কিত ভিডিও আপলোড করতেছেন, তখন মানুষ কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করবে যেটা আপনার পছন্দ না। এই তুমি ভালো না, এই তুই ভালো না, এই তোর, মানে তুই তাকারি, গালিগালাজ আছে না কিছু ভিডিওতে করে মানুষ। হ্যাঁ, তো সে চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, সেই কমেন্টগুলোকে ব্লক করে রাখতে পারবেন। কমেন্টগুলো ব্লক করে রাখলে কি হয়, যেমন মনে করেন যে কথার কথা হচ্ছে তুই ভালো না, এইটাকে আপনি কি করছেন, এখানে ওয়ার্ড হিসেবে দিচ্ছেন। এখন যেই কমেন্টের ভিতরে তুই ভালো না শব্দ থাকবে ওই ব্যক্তি কমেন্ট করতে পারবে না, কমেন্টটা ব্লক হয়ে থাকবে। কথা বুঝতে পারছেন? সেই জাতীয় কমেন্ট করতে পারবে না। তো এটা চাইলে আমরা কি করতে পারবো, কমেন্টটাকে ব্লক করে রাখতে পারবো। ওকে, এখান থেকে সেভ দিয়ে দেবেন।
সেভ দেওয়ার পরে তারপর হচ্ছে এগ্রিমেন্টস, এগ্রিমেন্ট আশেপাশে অবশ্যই মাস্ট বি, আপনাদেরকে বলো মাস্ট বি আপনি এই এগ্রিমেন্টটা পড়বেন। আজকের ক্লাসে একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, আপনি যেখান থেকে এগ্রিমেন্ট পড়ছেন পড়ে শেষ পর্যন্ত গিয়ে একটা স্ক্রিনশট দিবেন। এটা ক্লাসে একটা হোমওয়ার্ক থাকবে, এগ্রিমেন্ট আপনি পড়ছেন, ঠিক আছে, সুন্দর করে লিখে রাখেন। ক্লাসের অন্যতম একটা হোমওয়ার্ক হচ্ছে কি, এখানে কি কি দেওয়া আছে এগ্রিমেন্টস, এগুলো সব পড়বেন আপনি। এখান থেকে সবকিছু কমপ্লিট করে জাস্ট এখানে সেভ দিলে হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা কমপ্লিট করে সেভ দিবেন। তাহলে আমরা একটা চ্যানেলের বেসিক যে সেট আপগুলো ছিল সেগুলো শিখে ফেললাম। আসুন বেসিক সেট আপের পরে এরপর আমরা আসবো চ্যানেলটাকে একটু করতে, ঠিক করতে। কাস্টমাইজেশন চলে আসবেন এখান থেকে, হ্যাঁ। আমরা আসার পরে ড্যাশবোর্ডে আসলাম, এই ড্যাশবোর্ড থেকে স্ক্রল করে নিচে আসলে কাস্টমাইজে চলে আসবো। কাস্টমাইজে আসার পরে আমরা প্রথমে এখানে একটা ব্যানার তৈরি করব। ব্যানারটা এখানে যে সাইজটা দেওয়া আছে এই সাইজটা এক্স্যাক্টলি আসলে একটা অরিজিনাল সাইজ না, ঠিক আছে। আপনি এই সাইজটা দিয়ে তৈরি করবেন, কোনো সমস্যা নাই। ক্যানভা যে সাইজ দেওয়া আছে সেটা দিয়ে তৈরি করবেন, ক্যানভাতে চ্যানেল আর্ট লিখে সার্চ দিলে চলে আসবে, তৈরি করবেন, তাও সমস্যা নেই। এই এক্সাক্ট সাইজটা কত হবে এবং এইটা কিভাবে করে তৈরি করবেন ক্যানভা থেকে, এইটা নিয়ে অ্যাডভান্স ক্যানভার ক্লাস আছে, তখন এই সাইজটা শিখতে পারবেন। আপাতত আপনি এই সাইজ দিয়ে একটা ব্যানার তৈরি করে সুন্দর করে তৈরি করে দেবেন, কোনো সমস্যা নেই আমাদের। আপাতত এটাই চলুক, আপনারা অ্যাডভান্স যখন শিখবেন ডিজাইন তখন এটা ক্লিয়ার হয়ে যাবেন। আসুন এবার হচ্ছে পিকচার। ক্লাসে বসার আগে বুঝছেন একটু খাওয়া দাওয়া করে নিছিলাম আর কি, বাইরে ছিলাম তো, এসে খাওয়া দাওয়া করছি, এখন হচ্ছে ওই খাবারের মানে ভিতরে যে গ্যাস এইগুলো বারবার বের হচ্ছে খালি, এটা হচ্ছে প্রবলেম হচ্ছে আর কি, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এখন বিষয় হচ্ছে প্রোফাইল পিকচার। ক্যানভাতে যে সাইজ দেওয়া আছে 500 বাই 500 সেই সাইজ দিয়ে আপনি করতে পারবেন, অথবা এখানে একটা সাইজ দেওয়া আছে অ্যাটলিস্ট এই সাইজটা হতে হবে, সেই সাইজ দিয়েও আপনি একটা ডিজাইন, প্রোফাইল ডিজাইন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইটা করে এখান থেকে সুন্দর করে এই যে চেঞ্জ, এখানে আপনাদের আপলোড লেখা আসবে, আপলোডে ক্লিক করবেন, আপনার ল্যাপটপের ফোল্ডার ওপেন হবে, ফোল্ডার ওপেন করে সুন্দর করে সেখান থেকে আপনি আপলোড করে নেবেন, এগুলো আপনারা পারেন। আপলোড করা এখন ইজি হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসে দেখতে দেখতে। আর চেঞ্জ যখন আপলোড হয়ে যাবে একটা, ওইটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জে ক্লিক করলেই আপলোড অপশন চলে আসবে। এরপর হচ্ছে নাম, যারা এক চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তবে এখানে একটা কোর্স লেখা আছে 14 ডেজ, অর্থাৎ আপনি চ্যানেলের নাম চেঞ্জ করতে গেলে সর্বনিম্ন 14 দিন হইতে হবে। একবার চেঞ্জ করছেন 14 দিন পর আবার চেঞ্জ করতে পারবেন, এছাড়া চেঞ্জ করতে পারবেন না। তবে নাম আপনি প্রথমবার একটু প্ল্যান ট্যান করে একটা নাম দিবেন, ওটা চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ করা একটা ঝামেলা, এগুলো ব্র্যান্ড ক্ষেত্রে সমস্যা হয় আর কি। এরপর শুনে হ্যান্ডেল, হ্যান্ডেলে সেটা আপনি নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। এটা কি হ্যান্ডেল বলতে ইউজার নেমের মতনই আর কি, আমরা ইউজার নেমটাকে যেভাবে ব্যবহার করি এটাও সেম। তো সেক্ষেত্রে আমরা এটাও 14 দিনের জন্য, কত, 14 দিন, ঠিক আছে। এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে যে একটা নাম চেঞ্জ করতে আপনার কতদিন অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে হ্যান্ডেল চেঞ্জ করতে কতদিন অপেক্ষা করতে হবে। এরপর কি বলছিলাম, ডেসক্রিপশন, ডেসক্রিপশন চ্যানেল ডেসক্রিপশন, এটাকে চ্যানেল ডেসক্রিপশন বলা হয়। এই চ্যানেল ডেসক্রিপশনটাকে আমরা 1000 অ্যালফাবেট ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা, এটা হচ্ছে চ্যানেলের মূল ইউআরএল, ঠিক আছে, এই ইউআরএলটাকে আমরা কপি করে বসিয়ে দিতে পারি। এরপর আসুন হচ্ছে এইখানে কিছু লিঙ্ক বসাইতে পারি, অর্থাৎ আমরা একটা চ্যানেল ইউজ করতেছি, একটা চ্যানেল ইউজ করার ক্ষেত্রে শুধুমাত্র চ্যানেল ইউজ করি তা তো না, আমাদের ফেসবুক আইডি থাকে, ইনস্টাগ্রাম আইডি থাকে, সেই লিঙ্কগুলো আপনি এখানে সুন্দর করে বসাই দিবেন। ফেসবুক এখানে লিঙ্কের টাইটেল দিবেন, এখানে লিঙ্কটা সুন্দর করে হুবহু এনে কপি করে বসাই দিবেন, এবং এখান থেকে অ্যাড লিঙ্কে দিয়ে আরও লিঙ্ক আপনি বসাইতে পারবেন। এরপর আসুন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনাকে জানি মেসেজ পাঠাইতে পারে, মানুষ যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে এই জন্য একটা ইমেল এখানে দিয়ে রাখবেন। এরপর আসুন ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্কের ক্ষেত্রে ইউটিউব থেকে, সরি গুগল থেকে একটা সাবস্ক্রাইবার বাটন, অথবা আপনি নিজে একটা সাবস্ক্রাইবারের মতন একটা ছবি ক্রিয়েট করে সুন্দর করে এখানে আপলোড করে দিবেন, যাতে করে হচ্ছে মানুষ আসলে আপনাকে এইখানে ক্লিক করলে সাবস্ক্রাইব করতে পারে সহজে। আর সাবস্ক্রাইবের পরিবর্তে আপনি অন্য কোনো আইকনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এন্ড ভিডিও, অর্থাৎ ভিডিওর শেষে একবার শো করবে সেটাও দেখা দিতে পারে। আবার কাস্টম দিতেও পারেন যে আপনি কয় সেকেন্ড পর পর শো করবে, এখানে 5 সেকেন্ড পর পর দেওয়া আছে, আপনি চাইলে এটাকে 2 সেকেন্ড 1 সেকেন্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
আবার আপনি এখান থেকে এন্টার ভিডিও অর্থাৎ ভিডিওর শুরুতে শো করবে, এটা আপনি করতে পারেন। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হলো চ্যানেলের প্রোফাইল, যেটা একটা হচ্ছে সেটিংস অপশন, এটা হচ্ছে কাস্টমাইজেশন প্রোফাইল অপশন, আমরা কি করলাম, ঠিক করলাম। এরপর হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবটাকে আমরা সুন্দর করে সাজাতে পারি। কিভাবে করে সাজাতে পারি, আমি আপনাদেরকে দেখাইছিলাম লার্ন ডিজিটাল টেক, একটা ইউটিউব চ্যানেল আছে, দেখে। আচ্ছা, লার্ন ডিজিটাল না, অন্য যে কোনো একটা দেখি আমরা। আম, কোথায় যাব? আচ্ছা, এখানে হচ্ছে এই যে যমুনা টিভিতেই যাই, যমুনা টিভিতেই যাই আমরা। এখন যমুনা টিভির চ্যানেলে চলে আসছি, কোথায়, একবার চ্যানেলে আসছি। চ্যানেল আসার পরে দেখেন, এইখানে যদি খেয়াল করেন ফর ইউ লেখা আছে, দেখছেন? এখানে ফর ইউ লেখা আছে। এরপর কি আছে, লাইভ। এরপর কি আছে, কি লেখা আছে, রিফর্ম বাংলাদেশ। এরপর কি লেখা আছে, ঠিক আছে, যমুনা আইডেক্স। এরপর কি লেখা আছে, বিডি কর্পোরেশন নিউজ। এরপর কি লেখা আছে, রাজনীতি। মানে সে তার মতন করে ভিডিও ক্যাটাগরিগুলোকে হোম ট্যাবে সুন্দর করে সাজাই রাখছে, তাই না? আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি, এই যে দেখেন, এখানে এসে হোম ট্যাবে আছে, এখানে দেখেন ফর ইউ দেওয়া আছে, শর্ট ভিডিও দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। এটাকে চাইলে আমরা এইভাবে সাজাইতে পারি। এই যে ফর ইউটার পরিবর্তে দেখেন ইনি হচ্ছে শর্ট ভিডিওটাকে সবার শেষে দিছে, তাই না? আপনি চাইলে শর্ট ভিডিওটাকে সবার উপরেও নিয়ে আসতে পারেন। যদি আপনার এমন হয় যে আপনি চ্যানেলে বেশি বেশি শর্ট ভিডিও ছাড়েন, আপনার উদ্দেশ্য শর্ট ভিডিও, তাহলে আপনি শর্ট ভিডিওটাকে আগে দিবেন। ঠিক আছে, আবার এখান থেকে চাইলে অ্যাড সেকশন অ্যাড করে আপনি কন্ট্রোল করতে পারেন। যেমন চ্যানেল টেইলার দিলাম, চ্যানেল টেইলার আপনি হিসাবে মনে করেন আমি এই ভিডিওটাকে দিলাম, তাহলে চ্যানেল টেইলার সবসময় সবার আগে থাকে, এটা আগে থাকবে, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা আগেই থাকবে। এরপর আরেকটা সেকশন দিলাম, সেকশন দেওয়ার পর এখানে দেখলাম পপুলার ভিডিও দিলাম। আমি এখান থেকে পপুলার ভিডিও যখন দিলাম, এখন দেখেন এইখানে পপুলার ভিডিও, ফর ইউ, ভিডিও, শর্ট। এই পপুলার ভিডিওকে চাইলে আমি এখানে কন্ট্রোল করে এখানে উপরে নিয়ে আসতে পারি। এই হোম ট্যাবটাকে আপনি এভাবে করে সুন্দর করে সাজাতে পারেন। তো আমরা এইভাবে করে সাজাই নিব। তাহলে আমরা সেটিংস এবং কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন এসে প্রোফাইল এবং হোম ট্যাব, এই বিষয়গুলোকে কন্ট্রোল করাটাকে শিখে নিলাম। আসুন, এরপর আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এইখানে খেয়াল করেন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করেন। আপলোড, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, প্লেলিস্ট, নিউ পডকাস্ট, সব কিছু এখানে আছে। আবার যদি এখানে ক্লিক করেন, ক্রিয়েট পোস্ট, ক্লিক করার সাথে মাউস রাখলে দেখা যাবে ক্রিয়েট পোস্ট, গো লাইভ, আপলোড। এখানে ক্লিক করে আপনি আপলোড করতে পারেন, আর চাইলে এখানে ক্লিক করেও আপনি আপলোড ভিডিওতে ক্লিক করতে পারেন। এরপর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনার ভিডিও, আপনি একটা ভিডিও সুন্দর করে সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্লাস হচ্ছে ইউটিউব, ইউটিউবের জন্য এটা একটা ভিডিও। ভিডিওর ক্ষেত্রে 1 মিনিটে কম যদি ভিডিও হয় সেটা অটোমেটিকলি শর্ট হয়ে যাবে, ঠিক আছে, শর্টে চলে যাবে, এটা আপনি আলাদা করে আপলোড করতে হবে না। আর শর্টের ক্ষেত্রে কোনো থাম্বনেল কাজে আসবে না, থাম্বনেল আপলোড করতে পারবেন না। আরেকটা ওয়ে হচ্ছে, যদি আপনার ফোন নাম্বারটা ভেরিফাই না থাকে তাহলে তখন আপনি থাম্বনেল আপলোড করতে পারবেন না, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ফার্স্ট। আচ্ছা, ভিডিওর ক্ষেত্রে আপলোড করার ক্ষেত্রে প্রথম বলছিলাম যে আপলোড ডিফল্টসে আমরা কিছু সেট আপ করে রাখলে সেটা আমাদের ভিডিও আপলোড করার জন্য কাজে আসবে। মনে আছে, কার কার মনে আছে? হাত জাগান এইভাবে, কার কার মনে আছে? হাত জাগাই তো কষ্ট হইতেছে না? একদিন হাত জাগাইতে গেছি, হাসি দিয়ে কান ধরে ফেলাইছি। এটা হইলো? আমি হাত জাগাইতে গেছি, কান ধরতে বলছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখেন এই ক্লাসে, এটা মনে করেন ক্লাসের ভিডিও। এখন আমি ক্লাসের ভিডিও আছে আজকে কত দিব, 171 নম্বর ব্যাচ, এখানে দিলাম। এবং পোর্টফোলিও ওয়েবসাইটটা এখানে বদলে আমি কি লিখলাম, ইউটিউব লিখে দিই, এখানে ইউটিউব দিলাম, ইউটিউব। তারপর এখানে ক্লাস কত, 13 নম্বর ক্লাস, এবার দিলাম। এখন আমি এখান থেকে এই ডেসক্রিপশনটাকে চেঞ্জ করে আপলোড করলে ক্লাসের ভিডিওটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। এখন টাইটেল কি, আপনারা কি আমার মতন ক্লাসের ভিডিও আপলোডের টাইটেল দিবেন? আপনি কি ক্লাস করাবেন এমন কোনো গ্যারান্টি আছে? নাই। টাইটেলের ক্ষেত্রে টাইটেলটা কেমন হইতে হবে কে বলতে পারবেন? যে স্যার আমি বলতে পারবো যে টাইটেলটা কেমন হওয়া উচিত, কে বলতে পারবেন? দেখি, আপনারা তো শিখছেন। আচ্ছা, আরমান হোসেন ভাই বলুন টাইটেলটা কেমন হওয়া উচিত? আমি বলার পরিস্থিতিতে নাই।
আমি হ্যাঁ, টঙ্গীর ময়দানে আছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সানি ভাই আপনি বলেন যে টাইটেলটা কেমন হওয়া উচিত? এতদিন তো শিখছেন, মোটামুটি সবাই জানেন টাইটেলটা কেমন হওয়া উচিত, দেখি কার কার মনে আছে, বলেন। সানি ভাই বলেন। হলো না? কন্টেন্টের ক্লাস করাইছি না আপনাদেরকে? হুম। কন্টেন্টের ক্লাসের ক্ষেত্রে টাইটেল কেমন হওয়া উচিত শিখেই নেই? শিখেছিলাম। কি বলছিলাম? নজর কাড়া একটা হেডলাইন তৈরি করতে হবে, মনে আছে? এই জাতীয় কথা হয়েছিল না? হ্যাঁ। ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কি করতে হবে, কোথায় কোথায় ফোকাস দিতে হবে, এগুলো আলোচনা হয়েছিল না? ভুলে গেছেন সবাই? আচ্ছা। আমাদের টাইটেলের ক্ষেত্রে একটা নজর কাড়ার টাইটেল দিতে হবে। নজর কাড়ার টাইটেল নিয়ে একটা ঘটনা বলি আপনাদেরকে, ঠিক আছে? ঘটনা বলতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই আর কি। মনে করেন রাসেল ভাই শুয়ে শুয়ে আছে তো, যাই হোক রাসেল ভাই এখন সে সিদ্ধান্ত নিছে যে উঠে বসবে। বইসে মনে করেন যে কি করছে, ল্যাপটপ নিয়ে বসছে। বইসেই এখন সে চিন্তা করছে আমি এখনই বইসা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফাইবার থেকে $10 ইনকাম করে ফেলবো। এবং সে এটা সুন্দর করে কি করছে, ভিডিও করছে, রেকর্ড করছে। সুন্দরী সে এখন ফাইবারে বইসা $10 ইনকামও করছে। এখন তার তো খুবই আনন্দ লাগতেছে, সে চিন্তা করছে এটাকে আমি কি করব, ইউটিউবে আপলোড করব। ঠিক আছে। এখন সে সুন্দর করে টাইটেল দেবে, কি টাইটেল দেবে, লিখছে যে কিভাবে ফেসবুক মার্কেটিং করে ইনকাম করবেন, একটা টাইটেল দিছে। ঠিক আছে। আই রাসেল ভাই লিখে রাখেন আপনার জন্য কি টাইটেল, এটা আপনি লিখে রাখেন। মাহিম ভাই সেও চিন্তা করছে যে রাসেল ভাই যেভাবে চিন্তা করছে মাহিম ভাই হচ্ছে সেম চিন্তা করছে, ফাইবার থেকে সে ইনকাম করবে। এবার মাহিম ভাই বলছে কিভাবে ফেসবুক মার্কেটিং করে ফাইবার থেকে ইনকাম করা যায়, সে দিছে এই টাইটেল। মাহিম ভাই সুন্দর করে টাইটেল লিখে রেখেন। এবার মনে করেন যে হচ্ছে মুশফিক ভাই, সে চিন্তা করছে সে এইভাবে দিবে যে কিভাবে 1 ঘন্টার ভিতরে ফেসবুক পেজ ক্রিয়েট করে ফাইবার থেকে ইনকাম করা যায়। এটা কি একটু আলাদা হয়েছে না, ভিন্ন হয়েছে না টাইটেলটা? মুশফিক ভাই, এটা আপনার টাইটেল। এলাম গোলাম রাব্বানি ভাই, সে আবার টাইটেল দিছে, ঠিক আছে, কিভাবে ফেসবুক থেকে মানে 1 ঘন্টার ভিতরে ফেসবুককে পেজ ক্রিয়েট করে 1000 টাকা ইনকাম করা যায়, সেই টাইটেল দিছে। কিন্তু সবার থেকে যে বুদ্ধি খাটাইয়া সিফাত ভাই, সে এবার প্ল্যান করছে আমি টাইটেল এইভাবে সাজাবো, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে ফাইবার থেকে 1 ঘন্টার ভিতরে $10 ইনকাম করা যায়। কথা বুঝতে পারছেন? এবার রাসেল ভাই আপনি বলেন কারটা বেশি সুন্দর হয়েছে, চ্যাট বক্সে লিখেন। মাহিম ভাই আপনি বলেন কারটা বেশি সুন্দর হয়েছে, সিরাত ভাই টাইটেল সুন্দর হয়েছে, মুশফিক ভাইটা নাকি আপনারটা নাকি রাসেল ভাইটা? আপনারা বাকিরা বলেন কারটা বেশি সুন্দর হয়েছে, কারটা হইলে আপনার কাছে ভালো লাগবে, কোন কথাটা আপনার কাছে বেশি পছন্দনীয়? হ্যাঁ লেখেন তো একটু, নাম লিখবেন। লাস্ট করলে হইলো সিফাত ভাই, নামটা ভুলে গেলে হবে? সিফাত ভাই, হ্যাঁ সিফাত ভাইটা কেন, এবার বুঝেন কেন তারটা ভালো হইলো। ফেসবুক থেকে ইনকাম করা, এটা মানুষের কাছে একটা ইমোশন, রাইট? বা একটা আগ্রহ, একটা জায়গা। তাহলে আমি প্রথমটা কি বলছি, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়। তখন মাহিম ভাই বুদ্ধি করলো কি, যে ফেসবুক থেকে ইনকাম কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে ফাইবার থেকে ইনকাম করা যায়। তা ফাইবার আমাদের একটা ইমোশনাল জায়গা। তখন মাহিম ভাই দুইটা ইমোশন অ্যাড করছে, রাসেল ভাই করছিল কি একটা, মাহিম ভাই ইমোশন অ্যাড করছে কয়টা, দুইটা, রাইট? এবার যখন হচ্ছে মুশফিক ভাই আসলো, সে এবার চিন্তা করলো সময় অ্যাড করছে যে কিভাবে 1 ঘন্টার ভিতরে ইনকাম করা যায়। সময়টা কিন্তু আমাদের জন্য একটা কি ইফেক্ট, একটা বিষয় যে সময়টা কম বেশি, 1 ঘন্টার ভিতরে ইনকামের একটা জায়গাটা, এটা মাইন্ডে আমাদের বাড়ি দেয় না, যে 1 ঘন্টার ভিতরে আমি $10 ইনকাম করে ফেলবো, 1000 টাকা ইনকাম করে ফেলবো। ঠিক আছে। এবার সিফাত ভাই কি করছে, সে ফেসবুক এটা ইমোশন অ্যাড করছে, সময়টাকেও অ্যাড করছে, 1 ঘন্টা, এটা একটা ইমোশন আমাদের জন্য, এটা আমরা অ্যাড করছি। ফাইবার একটা ইমোশন, সেটাও আমরা অ্যাড করছি। সে আবার টাকা থেকে ডলার অ্যাড করছে, টাকাও তো আমাদের ইমোশন, সে টাকা থেকে ডলার বসে আমরা আকর্ষণ বেশি বেশি না, টাকার প্রতি আকর্ষণ আছে আমাদের, কিন্তু ডলার কথা শুনলে আমরা আকর্ষিত বেশি হই। সে আরো ইমোশনাল জায়গায় কি করছে, হিট করছে, যার কারণে সিফাত ভাইয়ের টাইটেলটা বেশি মানুষ কি করবে, ক্লিক করবে। তো এখন বুঝতে পারছেন মানুষ কোথায় কোথায় কোন কোন কারণে ক্লিক করে? এবার বুঝতে পারছেন? হুম। তাহলে একটা টাইটেল তৈরি করার ক্ষেত্রে আপনি রাসেল ভাই যেটা করছে সেটা কি ভুল? ভুল না কিন্তু। মাহিম ভাই যেটা করছে সেটাও কিন্তু ভুল না।
এবং মুশফিক ভাই যেটা করছে সেটাও ভুল না, আর সিফাত ভাই যেটা করছে সেটাও ভুল না, প্রত্যেকটাই সঠিক। কিন্তু মুশফিক ভাই একটু বেশি ইন্টারেস্টের জায়গাগুলো অ্যাড করার কারণে তারটা বেশি ক্লিক করবে। এই জন্য একটা টাইটেল করার ক্ষেত্রে কত বেশি ইন্টারেস্ট অ্যাড করা যায় সেই জায়গাটাতে খেয়াল রাখতে হবে, ফোকাস দিয়ে ওয়ার্ডগুলো খেয়াল রাখতে হবে, এবার সুন্দর করে সাজিয়ে আপনি একটা টাইটেল লিখবেন। ঠিক আছে। হুম। তাহলে টাইটেলে কি দিছিলাম? কিভাবে, সরি এটা মুছে দিই একটু। বাংলাদেশি লিখি, কিভাবে 1 ঘন্টায় নাকি, ঘন্টায় ফেসবুক পেজ ক্রিয়েট করে ফাইবার থেকে, ফাইবার থেকে $10 ইনকাম করবেন। এখন এটা তো দিছি, এই ইন্টারেস্টের জায়গাটাকে এটাকেও আর সুন্দর করে কি করা যায়, সাজানো, সাজানো যায়। তো এই বিষয়গুলো আপনারা সুন্দর করে ফোকাস দিয়ে সুন্দর করে আপনারা দিবেন এভাবে করে। এরপর আসুন আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে ডেসক্রিপশনের ক্ষেত্রে যেই যে ইনফরমেশন দেওয়া দরকার, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, কোথা থেকে ক্রিয়েট করছেন এটা একটু সুন্দর করে লিখে দিলেন। অথবা আপনি একটা লিঙ্ক দিয়ে দিলেন যে এই লিঙ্কে গেলে ক্রিয়েট করলে সহজে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলেন, যে আপনার যারা ফাইবার ই করতে চান দিয়ে দিলেন। এবার আপনি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিলেন, যেমন আমি কিছু লিঙ্ক এখানে দিয়ে দিছি। এবার ফেসবুক পেজ কিভাবে করতে হয়, ক্রিয়েট করতে হয় সেই ভিডিও করছেন সেটা আলাদা করে দিলেন। এই বিষয়গুলো যেটা হচ্ছে ভিউয়ার্সের প্রয়োজন সেগুলো এখানে দিবেন। এক কথা মাথায় রাখবেন, আমরা এখন বর্তমান সময়ে যারা হচ্ছে ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, অনেকেই চেষ্টা করি যে থাম্বনেল ভিডিও ইন্ট্রোতে একদম ধুমধাম কিছু দিয়া, মানে মনে করেন যে ভিউয়ার্স ভিডিওতে নিয়ে আসি। কিন্তু ভিউয়ার্স ভিডিও দেখার পরে তার যে সঠিক ইনফরমেশন দরকার এবং সঠিক যে তথ্যগুলো দরকার সেটা সঠিকভাবে তারা পায় না, তখন কিন্তু লয়ালিটি কমে যায়। লয়ালিটি বিষয়টা তো বুঝেন। অর্থাৎ সে আপনার ভিডিওটা দেখছে, দেখছে ঠিকই, কিন্তু সে দ্বিতীয়বার আপনার চ্যানেল যে ভিডিও দেখতে আসবে এবং কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি টাইটেল, থাম্বনেল, ভিডিও ইন্ট্রো এবং ভিডিও সবগুলো যদি ঠিকঠাক মিল রাখেন এবং সেই সাথে যদি আপনি কমেন্টের জায়গাটা সুন্দর করে কি করেন, কাজ করেন, কমেন্ট মানে ডেসক্রিপশনের জায়গাটা সুন্দর করে, সেখানে আপনি মানে ভিউয়ার্সের উপকার আসবে এমন কিছু তথ্য যদি দিতে পারেন, ভিউয়ার্স কিন্তু আপনার চ্যানেলেই বারবার আসবে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তাহলে ডেসক্রিপশনের বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম, টাইটেলের বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম। এবার আসুন সুন্দর করে থাম্বনেল। থাম্বনেলটা টাইটেলের থেকেও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এবার বলেন? টাইটেল তো সার্চ দিলে সেই হিসাবে মানে আপনার টাইটেলটা শো করবে, মানে মানুষের সার্চ বারের উপরে বিশেষ করে শো করবে। তো এখন হচ্ছে থাম্বনেল তো আগে দেখবে মানুষ, মনে করেন লিখলো কিভাবে ফাইবার থেকে ইনকাম করা যায়, ফাইবার থেকে ইনকাম করা যায় লিখলো, পরে আপনার টাইটেল অনুযায়ী আপনি ফাইবারের থেকে ইনকাম করবেন সেই বিষয়টা দেওয়া আছে, আপনার ভিডিওটা সার্চ বারে চলে আসছে। এবার সে আগে কি টাইটেল দেখবে নাকি থাম্বনেল দেখবে? কি লেখছেন? 428495, ঠিক আছে। আপনি বলেন চ্যাট বক্সে যে কেন রিনেম করেন নাই, ঠিক আছে। আর বাকিরা বলেন যে মানুষ কোথায় আগে নজর দেয়, টাইটেলে নাকি থাম্বনেলে? থাম্বনেলে নজর দেয়। তাহলে কথা আছে আগে দর্শক, এই যে আরেকজনকে টাইটেলে না, আগে আমরা থাম্বনেলে নজর দেয় তারপর টাইটেল পড়ি, যে আমি যে বিষয়টা সার্চ দিছি সেটা টাইটেলের সাথে কি আছে কিনা, ঠিক আছে কিনা। তাহলে আগে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। তাহলে আপনাকে সুন্দর করে ক্যানভা থেকে একটা টাইটেল মানে থাম্বনেল ডিজাইন করে আপলোড করতে পারতে হবে। তো আমার এই ভিডিওটা ছিল হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েটের উপরে, তবে সেই উপরে একটা থাম্বনেল করে রাখছি আর কি। ওকে, স্ক্রিনে হাত দিন না, দুঃখিত, স্ক্রিনে হাত দিন না। ঠিক আছে, এবার থাম্বনেলের বিষয়টা গেল, থাম্বনেল দিলাম। এরপর আসুন প্লে লিস্ট সিলেক্ট করা। প্লে লিস্ট এখান থেকে আমি চাইলে আগে ক্রিয়েট করা আছে সেগুলো ব্যবহার করতে পারবো, আবার চাইলে এখান থেকে নতুন একটা ক্রিয়েটও করতে পারবো। নিউতে ক্লিক করে নিউ প্লে লিস্টে আবার ক্লিক করবেন, নিউ প্লে লিস্টে ক্লিক করার পরে একটা টাইটেল দিবেন, আপনার প্লে লিস্টে যে নাম দিতে যাচ্ছেন। ডেসক্রিপশন দিতে চাইলে দিন, কোনো সমস্যা নেই, তবে নাম অবশ্যই দিবেন, ডেসক্রিপশন না দিলেও চলবে।
নাম অবশ্যই দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার প্লেলিস্টে কোন অবস্থা রাখতে যাচ্ছেন, আমি প্লেলিস্টগুলো হচ্ছে আনলিস্টেড করে রাখি, কারণ হচ্ছে এই ক্লাসের ভিডিও, যত ক্লাসের ভিডিও সব কি থাকে আনলিস্টেড। সেটা আপনি এখান থেকে করতে পারবেন, এখান থেকে তারপর ক্লিক করে দিবেন। এখন প্লেলিস্ট ক্রিয়েট করার পরে এখানে প্লেলিস্টটা শো করবে, আপনি টিক মার্ক দিয়ে অ্যাড করে নিতে পারবেন। এই যেমন ক্যানভা ট্রিক্স। এখন একাধিক প্লেলিস্ট অ্যাড করা যায় যদি একাধিক টপিকের হয়। যেমন সহজে বুঝাই, আপনি একটা ভিডিও করছেন, মনে করেন যে হচ্ছে মাহিম ভাই, তার কথা বলছি, খালি সবাই চিন্তা করে খালি শুধু বারবার মাহিম ভাইয়ের কথা, আমি অপূর্ব ভাইয়ের কথাই কইলাম, যাক অপূর্ব ভাই আপনার কথাই কইলাম এবার। অপূর্ব ভাই চিন্তা করছে এই যে এতক্ষণ যে ভিডিওর কথা বলছি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, এই ভিডিওটা একবারে দিবে না, সে একটু এক্সট্রা লেভেল চিন্তা করছে যে 1 ঘন্টা একটা ভিডিও কেউ দেখতে চায় না, আমি এবারে ইউনিক চিন্তা ভাবনা করি। আমি কি করব, 1 ঘন্টা ভিডিওটাকে 6টা ভাগ করব। এবার 6টা ভাগ করলে যদি সে প্লে লিস্ট ছাড়া চ্যানেলে আপলোড করে, এই ভিডিওগুলো কোথায় আছে, এই 6টার ভিতর যদি অন্য কোনো ভিডিও আপলোড করে সবগুলো এলোমেলো হয়ে যাবে না। এখন যে ব্যক্তি দেখতে আসবে সে তো একসাথে 6টা ভিডিও পাচ্ছে না, তাহলে সে প্রথম পার্ট দেখার পরে দেখতেছে তার সামনে তৃতীয় নম্বর পার্ট আছে, 2 নম্বর পার্ট নাই, তাহলে সে কিন্তু আপনার চ্যানেল থেকে বের হয়ে অন্য চ্যানেলে চলে যাবে। এটা ক্ষতিকারক বিষয় না? এখন সে জানি প্রথম পার্ট দেখার পরে দ্বিতীয় পার্ট দেখতে পারে, এই জন্য সে কি করলো, অপূর্ব ভাই চিন্তা করে প্লে লিস্ট ক্রিয়েট করলো এবং 6টা ভিডিও আপলোড করে সুন্দর করে প্লে লিস্টে আপলোড করে দিল। এটা একটা বিষয় গেলো। এখন এইটা যেহেতু ফেসবুকের ক্লাস, সে ফেসবুকের একটা প্লে লিস্ট ক্রিয়েট করছে, কিন্তু সে পাশাপাশি মাঝে মাঝে ভিডিও বানায় ফেসবুক ট্রিক্স, মানে ছোট ছোট বিষয়গুলো, অ্যাডভান্স বিষয়গুলো সে কি করে শেয়ার করে। সেখানে কিন্তু সে চাইলে কি করতে পারে, তার এই ভিডিওগুলোকে সে প্লে লিস্ট হিসেবে অ্যাড করতে পারে, এগুলো তো ফেসবুকের বিষয়গুলো সে চাইলে প্লে লিস্টে অ্যাড করতে পারে। তাহলে টপিক বেস হলে প্লে লিস্টে এভাবে করে অ্যাড করা যেতে পারে। বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা প্লে লিস্ট ক্রিয়েট করে দিলাম। এরপর আসুন কোথায়, এই যে বলছিলাম আপনি চাইলে প্রতিবার হচ্ছে আপনার টার্গেটেড কাস্টমারটাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এটা কি কিডসের জন্য নাকি হচ্ছে তো এখান থেকে আপনি সিলেক্ট করলেন অথবা না করলেন সমস্যা নেই। এরপর বয়সের ক্ষেত্রেও 18 বছর কি পার হবে নাকি পার হবে না, সব বিষয়গুলো এখানে পারমিশন দেওয়া আছে, আপনি এখান থেকে চেক করে আপনার মতন করে আপনি দিবেন। শো মোরে ক্লিক করলে আপনি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ট্যাক্সগুলো আগে দেখাই নেই, কিওয়ার্ড আর ট্যাক্সের কাজ কাছাকাছি। কিওয়ার্ড কাজ করে চ্যানেলের জন্য, ট্যাক্স কাজ করে ভিডিওর জন্য। ঠিক আছে, এবার আসুন আমরা ট্যাক্স বেসিকভাবে দুইটা ওয়েতে কি করতে পারি, আমরা ট্যাক্সগুলোকে এখানে বসাইয়ে এসইও করতে পারি, এটা বেসিক সিস্টেম। এসইওর অনেক লং প্রসেস আছে, এসইওর অনেক সিস্টেম আছে, কিন্তু বেসিক অবস্থায় আমরা যেটা করি সেটা হচ্ছে, মনে করেন আপনি এখান থেকে কাজ করতে পারেন, আপনার টপিক কি, টেক। এবার আপনি যখন টেক লিখলেন, দেখেন ফেসবুক থেকে ইনকাম, আমি কি লিখলাম, ফেসবুক থেকে ইনকাম। এবার ফেসবুক থেকে ইনকাম লেখার পরে দেখেন এখানে অনেকগুলো সাজেশন করছে, তাহলে মানুষ ফেসবুক থেকে ইনকাম লেখার সাথে সাথে এইগুলো বেশি বেশি সার্চ দেয় লিখে, সেই জন্য ইউটিউব কি করছে, এগুলো সাজেশন করছে আমাদেরকে। তাহলে আমরা এখান থেকে এইগুলোকেও কপি করে নিয়ে নিয়ে আমাদের এখানে অ্যাজ এ ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। এটা ছিল একটা ওয়ে, কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা বিষয় ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমরা গুগলে এসে ট্যাগ জোনাটা লিখে সার্চ দিয়ে, এই যে টুলটা আছে কিওয়ার্ড টুল, এই টুলটাকে ব্যবহার করে আমরা কিছু ট্যাগ কালেক্ট করতে পারি অথবা কিওয়ার্ড কালেক্ট করতে পারি। এখানে আমি একটা কিওয়ার্ড দিলাম ফেসবুক ইনকাম। ফেসবুক ইনকাম দেওয়ার পরে এই যে দেখেন ফেসবুক ইনকাম রিলেটেড কিওয়ার্ডগুলো চলে আসছে। তো আমরা আপাতত বেসিক হিসাবে এই কিওয়ার্ডগুলো এখান থেকে সুন্দর করে ফেসবুক ইনকাম বাংলা, ফেসবুক ইনকাম সোর্স, এগুলো মানুষ কি করে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে। তো আমরা এগুলো এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে করে এখান থেকে কপি করে, এরপর আবার কপি, এবং এখান থেকে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলেই হবে। তো কিওয়ার্ড এবং ট্যাগস এভাবে করে রিসার্চ করে আপনারা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। চ্যানেলের ক্ষেত্রে চ্যানেলের নাম লিখে সার্চ দিবেন, এবং ভিডিওর ক্ষেত্রে ভিডিওর টাইটেল বা টপিক লিখে, এগুলো কিওয়ার্ড লিখে লিখে সার্চ দিবেন, চলে আসবে। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্যই দিবেন, কারণ হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিলে কি হবে, আপনার
ওই ল্যাঙ্গুয়েজের মানুষ যারা হচ্ছে মনে করেন যে যারা বাংলা ভিডিও দেখতেছে, এখন অ্যালগোরিদম সব বুঝে, আপনি বাংলা ভিডিও দেখতেছেন, তো দেখবেন আপনার কাছে বেশিরভাগই কি করতেছে, বাংলা ভিডিও সাজেস্ট করতেছে। আমি মাঝখানে ওয়েবসাইটে কাজের জন্য কিছু ইউটিউবে ইংলিশ ভিডিও দেখছি, এখন আমি যদি কোনো টপিক লিখে সার্চ দিই আমার ইংলিশ ভিডিও সাজেস্ট করে। কিন্তু এর আগে কি হইতো, আমি সার্চ দিলে সব বাংলা ভিডিও আসতো। এটা অ্যালগোরিদম বুঝে, ঠিক আছে। সিস্টেমটা এখন এমনই হয়ে গেছে। সেক্ষেত্রে বাংলা দিলে কি হবে, যারা বাংলা ভিডিওগুলো দেখতে পছন্দ করে বা বাংলা ভাষা ভিডিওগুলো দেখে তাদের কাছে রিচ হওয়ার সম্ভাবনাটা রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে ভিডিও লোকেশনটা যদি দিতে পারেন, যে আপনার এটা লোকেশন কোথায়, সেটাও আপনাকে সহযোগিতা করবে ওই লোকেশনে রিচ হওয়ার জন্য। তারপর হচ্ছে যে আপনার অবশ্যই ক্যাটাগরিটা দিবেন, মাস্ট বি ক্যাটাগরিটা আপনি অবশ্যই দিবেন। কারণ ক্যাটাগরি দিলে ওই ক্যাটাগরিতে যারা হচ্ছে ভিডিও দেখতেছে তাদের কাছে আপনার ভিডিওটা কি হবে, রিচ হবে। এরপর কমেন্টের বিষয়টা তো আগেই বলছি যে কমেন্ট অন অফ করতে পারেন, আগে যেভাবে দেখাইছি সেম প্রসেস এখানেও। এরপর হচ্ছে শর্ট বাই এখানে টপে দিতে পারেন। তারপর হচ্ছে আরো কিছু যদি আপনার ওই যে হোম ট্যাবের ক্ষেত্রে যেভাবে ব্যবহার হয় সেগুলো আপনি এখানে একাধিক যখন আসবে তখন এগুলো শো করবে। এরপর আপনি আপনার জায়গা থেকে হচ্ছে আম, এই যে ভিডিওটা শো, ভিডিও ভিউ লাইক শো বিষয়টা এটা, তাহলে আমরা এখান থেকে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে ভিডিও এলিমেন্টস এই অপশনটা চলে আসবে। এই অপশন আসার পরে অ্যাড সাবটাইটেল, বর্তমান সময়ে অ্যাড সাবটাইটেলটা খুবই পপুলার। আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে সুন্দর করে চাইলে এখান থেকে ম্যানুয়ালি দিয়ে এখান থেকে সুন্দর করে আপনার ভাষাগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। এখন কথা হচ্ছে সাবটাইটেলগুলো কেন ব্যবহার করা হয়। সাবটাইটেল ব্যবহার করা হচ্ছে, আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন কিন্তু আপনার ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে যারা ইংলিশ আছে তারাও দেখে মাঝে মাঝে, তো তাদের জন্য আপনি কি করতে পারেন, নিচে করে ইংলিশে আপনার ট্রান্সলেট করে আপনার ভাষাগুলোকে আপনি দিতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে ভিউয়ার্সকে সহজে বোঝার জন্য যে আপনি কি বলতেছেন, সেই ক্ষেত্রে বাংলাগুলো নিচে লিখে দিলে সহজেই বুঝতে পারে। এগুলো আপনি টাইম কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, যে কখন শুরু হবে কখন শেষ হবে এই টাইটেলটা, এগুলো আপনি এখান থেকে সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, একাধিক আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাবটাইটেল যতক্ষণ দরকার টাইম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর ডান। এরপর অ্যাড এন্ড স্ক্রিন, অর্থাৎ আপনার ভিডিওর শেষে গিয়ে আপনি চাচ্ছেন যে আপনার ক্লায়েন্ট বা আপনার ভিউয়ার্স আরো ভিডিও দেখুক, তখন আপনি ভিডিও শেষে গিয়ে কি করতেছেন, তাকে সাজেশন ভিডিও দিচ্ছেন। তো এটা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। এই এলিমেন্টসটা ব্যবহার করলে দুইটা ভিডিও আপলোড করতে পারবেন। এই এলিমেন্টসটা ব্যবহার করলে একটা ভিডিও একটা প্লে লিস্ট, এই এলিমেন্টস হচ্ছে একটা ভিডিও একটা প্লে লিস্ট, এটা উপর সাইটে। এই ভিডিওতে একটা ভিডিও একটা প্লে লিস্ট একটা সাবস্ক্রাইব বাটন। এই ভিডিওতেও সেম, তবে আগে পরে প্লে লিস্ট সাজানো। আর চাইলে আপনি কাস্টমাইজও ভাবে নিতে পারেন, এখানে তো আছে এইগুলা। আমরা একটু কাস্টমাইজ নেই। আমরা এখান থেকে যদি এলিমেন্টে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করি, ভিডিও ক্লিক করলে এখানে চলে আসছে। এটাকে চাইলে আমরা মন মতন করে কাস্টমাইজ করতে পারি, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারি। তো এখানে আমরা রাখলাম, এখানে দেওয়া আছে কি ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড। মোস্ট রিসেন্ট আপলোডও হইলে কোনো সমস্যা নাই, এখানে টাইম দিয়ে দিবেন কখন শো করবে সেটা দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে বেস্ট ফর ভিউ এটাও দিতে পারেন, যে যেটা হচ্ছে সব থেকে বেশি ভিউ হয়েছে সেটা শো করবে। আবার চাইলে আপনি এটাও দিতে পারেন, চুজ স্পেসিফিক ভিডিও, এটাও ক্লিক করতে পারেন। আপনি আপনি পছন্দ মতন করে আলাদা করে একটা ভিডিও আপনি দিতে পারেন। এভাবে করে আপনি টোটাল তিনটা অ্যানিমেলস মানে ব্যবহার করতে পারবেন এইখানে, ঠিক আছে। তিনটাই স্পেসিফিক ভিডিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেস্ট ফর ভিউ একটা, আর হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, এগুলো ব্যবহার করলে এগুলো একটা একটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর যদি স্পেসিফিক ভিডিও দেন সেগুলো সেক্ষেত্রে আপনি তিনটেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই গেল। আরেকটা নিয়ে আসি নাকি? হুম। তো দেখেন এখন অলরেডি মোস্ট রিসেন্ট আপলোড একটা ব্যবহার করার কারণে এখন যেটা আছে সেটা অটোমেটিকলি বেস্ট ফর ভিউয়ার্সের, এবং এটা আনাবেল চলে আসছে, অর্থাৎ এটাকে আর ইউজ করতে পারবেন না। কিন্তু চাইলে স্পেসিফিক ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে তিনটা দিয়ে সেভ করে দিলাম। তিনটাই যে দিতে হবে কথা নাই, একটাও দিতে পারেন, আর যে দিতেই হবে এমন কোনো কথা নেই, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড কার্ড, অ্যাড কার্ডের ক্ষেত্রে যেটা হয় আমরা ভিডিওর ক্ষেত্রে শুনছি না, আপনি যদি আমার ফেসবুক পেজ ক্রিয়েটে ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে চলে যান, সেখানে ভিডিওটা দেওয়া আছে, এই জাতীয় কথা বলে না কিছু, তখন আমরা এই আই বাটনগুলো ব্যবহার করি। সেক্ষেত্রে ভিডিও প্লেলিস্ট চ্যানেল যে কোনো একটা দিতে পারবেন আপনি, কোনো সমস্যা নাই। একাধিক দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
ভিডিও দিলাম, আমি ভিডিওতে এসে এখান থেকে মনে করেন এই ভিডিওটাকে চুজ করে দিলাম। এই ভিডিওটা টাইমার সেট করে দেওয়া যায়, অর্থাৎ যখন আপনি বলবেন তখন অটোমেটিকলি শো করবে এটা, সেই হিসাবে কখন কথাটা বলতেছেন সেই টাইমটা মনে রেখে টাইম সেট করে দিতে পারবেন। এটাও আপনি দিতে পারেন, টাইম ছাড়াও দিতে পারেন। আপনি আপনার মতন করে সুন্দর করে একাধিকভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো। এরপর নেক্সটে ক্লিক করব। এবার চেক অপশনে চলে আসছে, আমরা চেক অপশনে এখানে জায়গাটা সম্পূর্ণ ইউটিউব দেখবে, আমাদের কোনো কাজ নাই। এরপর আমরা নেক্সটে ক্লিক করে আসবো। নেক্সটে আসার পর এখান থেকে আনলিস্টেড প্রাইভেট, প্রাইভেট করলে কি হবে, এখানে লেখা আছে যে আপনি যাকে পারমিশন দেবে শুধুমাত্র সে দেখতে পারবে। আনলিস্টেড করলে কি হবে, যাকে লিঙ্ক দেওয়া হবে সে দেখতে পারবে। পাবলিক করলে কি হবে, সবাই দেখতে পারবে। আর শিডিউল করলে কি হবে, শিডিউল করলে কি হবে কি, আপনি যখন ব্যস্ত থাকবেন তখন শিডিউল করে রাখলে, মনে করেন যে আপনার ভিডিওটা আপলোড হওয়া দরকার সকাল 10টায়, সকাল 10টায় আপনি অফিসে, তখন কিভাবে করবেন, এখান থেকে টাইমটাকে সেট করে রাখবেন, সেট করে এখানে শিডিউল ক্লিক করে দেবেন, অটোমেটিকলি সে 10টায় পাবলিশ হয়ে যাবে। এখান থেকে আপনার, আপনি অনলাইনে থাকেন বা না থাকেন, আপনার ইউটিউব চ্যানেল অনলাইনে থাকুক বা না থাকুক, অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তা আমি আনলিস্টেড করেই রাখলাম। এই লিঙ্ক কপি করে আপনার সবার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। তাহলে আমাদের তিনটা প্রসেস শেষ, সেটিংস, কাস্টমাইজেশন, ভিডিও আপলোড, তিনটা মেইন কাজই শেষ। মানে আমাদের এখন একটা চ্যানেল কন্টিনিউ করতে গেলে যে কাজগুলো দরকার, মেইন কাজগুলো শেষ। এরপর আমরা একটু টুকটাক অ্যাডভান্স জেনে নেই। অ্যাডভান্স টুকটাক জানার ভিতরে কন্টেন্ট, এখানে যদি ক্লিক করি, আপনি খেয়াল করেন এখানে আসলে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে একদম লিস্ট হিসাবে, এবং ভিডিওটা কোন পজিশন আছে সবগুলো হচ্ছে আনলিস্টেড করা আছে। ঠিক আছে, ভিজিবিলিটি কি এটার, রেস্ট্রিকশন আসে কিনা সব এখানে শো করবে যে এই ভিডিওতে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। তারপর হচ্ছে ডেট, কোন তারিখে আপনি কি করছেন, ভিডিওটা আপলোড করছেন। এরপর হচ্ছে কতগুলো ভিউ হয়েছে, এরপর হচ্ছে কতগুলো কমেন্ট হয়েছে। এরপর আরও একটা অপশন আছে, আপনি চাইলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা লাইক ডিসলাইক কত পার্সেন্ট, এটা শো করতেছে। এখান থেকে শর্ট আসলে সেমভাবে পাবেন, যেহেতু এই চ্যানেলে কোনো শর্ট নেই। লাইভ, পোস্ট, প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশন, ঠিক আছে, এই বিষয়গুলো এখান থেকে আপনি জানতে পারবেন। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স, একটা চ্যানেলের কি কি অবস্থা, অর্থাৎ কতগুলো ভিউ হয়েছে, কতগুলো ওয়াচ টাইম হয়েছে, কতগুলো সাবস্ক্রাইব হয়েছে, সবগুলো এখান থেকে দেখতে পারবেন। লাস্ট 28 দিনেরটা দেখতে পারবেন চাইলে, আবার চাইলে এখান থেকে সময়টাকে কন্ট্রোল করতে পারেন, 90 দিন করতে পারেন, 365 দিন করতে পারেন, লাইফ টাইম করতে পারেন, 24 সাল, 23 সাল, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আবার কাস্টম, সবগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই বিষয়গুলোর উপর কন্টেন্টে আসলে শুধুমাত্র আপনার কন্টেন্টের কি অবস্থা, কন্টেন্টগুলো এগুলো চেক করতে পারবেন, যে একটা কন্টেন্টে কতগুলো ভিউ হয়েছে, ইমপ্রেশন হয়েছে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কত, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, এই বিষয়গুলো নিচে আসলে সবগুলো আপনি এক এক করে দেখতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সে আসার পরে আমরা এখান থেকে রিটার্নিং ভিউ, ইউনিক ভিউ, সাবস্ক্রাইবার সব দেখতে পারবো। আর ইনস্পিরেশন আসার পরে আমি যে রিলেটেড ভিডিও করি এই রিলেটেড কিছু ভিডিও এখানে পাবো, সেগুলো দেখে দেখে আমি আমার ভিডিওর কোয়ালিটি উন্নত করতে পারবো। এখান থেকে সার্চ দিয়ে বের করে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কমিউনিটি গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন, সরি, কমিউনিটির ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে যে আপনার কমেন্ট, মেনশন, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে যারা কমেন্ট করলো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে মেনশন করে আপনি সুন্দর করে কাউকে যদি মেনশন করতে চান, মেনশন করলে এগুলো শো করবে আর কি, আপনাকে যদি কেউ মেনশন করে, এই বিষয়গুলো আর কি এখানে। তারপর হচ্ছে সাবটাইটেল, অর্থাৎ কোনো ভিডিওতে আপনি সাবটাইটেল যদি অ্যাড না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এসে এই ভিডিওতে ক্লিক করলে সাবটাইটেল অ্যাডের অপশনগুলো আবার চলে আসবে। এরপর হচ্ছে কপিরাইট, আপনার ইউটিউবে যতগুলো ভিডিওতে কপিরাইট অপশন আছে সবগুলো এখানে শো করবে, আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আর্ন, আর্ন ইনকাম, ইনকামের জায়গাটা এখানে শো করবে, কি শো করতেছে দেখেন, আপনার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার দরকার, 1000 সাবস্ক্রাইবার হলে এবং পাশাপাশি এই দুইটার একটা পূরণ হলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তাহলে এই দুইটার একটা পূরণ হয়ে গেছে অলরেডি, কি হয়েছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন আমার যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় এবং আমার যদি হচ্ছে কি হয়, পাবলিক শর্ট ভিউ যদি কি হয় 10 মিলিয়ন হয়,
4,000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে লাস্ট 365 দিন, অর্থাৎ আজকে থেকে বিগত 365 দিনের মধ্যে যদি 300 হয় সেই ক্ষেত্রে আর কি। তো এটা যেদিন পূরণ হবে ওই দিন থেকে লাস্ট 365 দিন হিসাব করা হবে। এবং পাবলিক শর্ট ভিউ হচ্ছে 90 দিন হিসাব করা হবে। হিসাব করে যদি অ্যানাবেল হয় এবং সেই সাথে যদি এই টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু থাকে এবং কমিউনিটি গাইডলাইন ফলো করছেন, এটা যদি টিক চিহ্ন থাকে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কাস্টমাইজ তো বলেই দিছি। অডিও লাইব্রেরির ক্ষেত্রে হচ্ছে এখানে কিছু অডিও আছে যেগুলো আমরা ভিডিওতে ব্যবহার করতে পারি। এইগুলো ব্যবহার করলে কপিরাইট ইস্যুর সমস্যাটা আসবে না। এই ছিল টোটাল ক্লাসের আলোচনা। বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার হোমওয়ার্ক কি? আপনি যে ইউটিউবের এগ্রিমেন্ট পড়ছেন তার সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন, মোবাইল ইউজার হোক বা ল্যাপটপ ইউজার হোক। বাকি আরো বলতেছি, দাঁড়ান মোবাইল ইউজারদেরকে একটু দেখাই দিই। মোবাইল ইউজাররা, আপনারা ল্যাপটপ থেকে যা দেখাইছি মোবাইল থেকে হুবহু সেম কাজগুলো করতে পারবেন। একটু দেখাই দিই। এটার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, ফার্স্ট আপনারা একটু চেক করে দেখবেন আপনাদের মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটা আছে কিনা। সাধারণত কারো থাকে না। যদি কারো থাকে সেটা আনইনস্টল করে নেবেন, মোবাইল যদি ইউটিউব স্টুডিও অ্যাপসটা থাকে। আনইনস্টল করার পরে এক নম্বর কথা, 2 নম্বর কথা হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করবেন। রাব্বি খান ঘুমাই পড়ছেন? 2 নম্বর কথা হচ্ছে কি ইউজ করবেন শফিক ভাই? ক্রোম ব্রাউজার। হ্যাঁ, ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার ইউজ করার পরে 3 নম্বর কথা হচ্ছে কি সোহানা আপু? ডেস্কটপ মোড অন করে নেবেন। ডেস্কটপ মোড কিভাবে অন করতে শিখছেন না টুলস ম্যানেজমেন্ট ক্লাসে? ওকে। 4 নম্বর কথা হচ্ছে ক্লাসের শুরুতে বলছিলাম youtube.com লিখে সার্চ দিবেন উপরের সার্চ বারে। বুঝছেন শারমিন আক্তার আপু কি বলছি? এবার youtube.com লেখার ক্ষেত্রে উইদাউট স্পেস সবগুলো ছোট হাতের হুবহুব youtube.com এ লিখতে হবে, কোনো স্পেস থাকতে পারবে না, ছোট বড় হইতে পারবে না, সবগুলো ছোট হাতে থাকতে হবে, youtube.com এ লিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? এবার আমার মোবাইলে কোনো কি নাই, মোবাইলে ইউটিউব স্টুডিও নাই, এটা আমি আগে থেকে চেক করছি, আমার মোবাইলে নাই। এবার আমি ক্রোম ব্রাউজার চলে যাই। ক্রোম ব্রাউজার আসলাম, আসার পরে এবার ডেস্কটপ মুট করে নেই। এই যে ডেস্কটপ মুট করলাম, ঠিক আছে। এরপর কি করব, youtube.com লিখে সার্চ দেব, youtube.com, youtube.com। কোন স্পেস দিছি? স্পেস দিনে সবগুলো ছোট হাতে লিখছি। হ্যাঁ, এবার সুন্দর করে সার্চ দেব। এবার সার্চ দেওয়ার পরে এবার যদি খেয়াল করেন দেখেন ডেস্কটপ মোডে চলে আসছে এবং ছোট্ট করে এখানে কর্নারে ইউটিউবের ছবির আইকনটা চলে আসছে। এইখানে ক্লিক করলে আমরা ইউটিউব স্টুডিওটা পেয়ে যাব। এবার আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিও ক্লিক করার পরে এখান থেকে যদি খেয়াল করেন এখানে দেখেন ইউটিউব স্টুডিও, মানে ওইখানে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও পেয়ে গেলাম। এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ মোড চলে আসছে ছোট, মোবাইল স্ক্রিন তো ছোট দেখা যাচ্ছে, ছোটই। এবার সুন্দর করে আপনি যদি এই কর্নারে ইউটিউব স্টুডিওর পাশে এইখানে ক্লিক করেন, আমি যেখানে ক্লিক করতে বলছি এখানে যদি ক্লিক করেন, এবার খেয়াল করেন এইখানে ছোট ছোট আকারে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি এবং সর্বশেষ নিচে যদি খেয়াল করেন সেটিং অপশনটাও চলে আসছে একদম হুবহুব ল্যাপটপে যা দেখাইছে, এখানে কোনো পার্থক্য নেই। এখন আপনারা যেটা করবেন, যেহেতু এটা ছোট ছোট আসতেছে, এভাবে করে জুম করে নেবেন আমার মতন করে, ঠিক আছে? জুম করলে এগুলো সুন্দর করে দেখতে পারবেন। এই যে জুম করে আপনি এভাবে করে সুন্দর করে প্রত্যেকটা টপিক দেখতে পারবেন, ঠিকঠাক কাজ করতে পারবেন। এবং নিচে চলে আসেন, এই যে সেটিংস অপশন চলে আসছে দেখেন। আবার কাজ শেষ জুম আউট করে নেবেন এভাবে, ঠিক আছে। এবং এইখানে যদি খেয়াল করেন এই কর্নারে আমরা কি বলছিলাম ভিডিও আপলোড করার কথা, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে জুম করে দেখাই, যেই ল্যাপটপে যেই কর্নারে ছিল মোবাইলে সেই কর্নারেই আছে, জুম করলে কিন্তু সেই ভিডিও আপলোড অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাই না?
এই যে, তাহলে জুম করে একদম মোবাইলে, ল্যাপটপে যে প্রসেস দেখাইছি ওই প্রসেস যদি কাজ করতে চান, তাহলে মোবাইলে ডেস্কটপ মোড অন করে এইভাবে জুম করে করে কাজ করলে হুবহুব সেম প্রসেসই পাবেন। আশা করি এতটুকু সবাই পারবেন। ঠিক আছে, যেহেতু সেম প্রসেস আর দেখাইলাম না, তারপরও আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আমার কাছে মোবাইলে একটা রেকর্ড করা ভিডিও আছে, সেটা দিয়ে দেবো। এরপরে যদি মনে হয় যে স্যার আমি পারবো না, আশা করি সবাই পারবেন। যদি এরপর মনে হয় আমি পারবো না, তারপরে এক্সট্রা অপরচুনিটি রাখছি আপনাদের জন্য। এবার হোমওয়ার্ক কি, মোবাইল ইউজাররা, ল্যাপটপ ইউজাররা প্রথম একটা স্ক্রিনশট দিবেন কি আপনি এগ্রিমেন্ট পড়ছেন, এটা একটা স্ক্রিনশট দিবেন। 2 নম্বর স্ক্রিনশট দিবেন হচ্ছে দিয়া আপনি 12 নম্বর ক্লাসের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কি করছেন, আপলোড করছেন। আপলোড করার পরে এইখানে ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট দিবেন। 12 নম্বর ক্লাসের যে ভিডিওটা আছে সেটা আপলোড করে সুন্দর করে এইখানে ড্যাশবোর্ডে এই যে ভিডিও দেখা যাচ্ছে, এই ভিডিও সহ সম্পূর্ণ ড্যাশবোর্ডটা একটা স্ক্রিনশট দিবেন। 2 নম্বর স্ক্রিনশট পাইছেন? হ্যাঁ, পাইছেন সবাই? ওকে। এবার 3 নম্বর হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন ভিউ ইউর চ্যানেল অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গাটা স্ক্রিনশট দিবেন, তাহলে আপনার লোগো, নাম, কি কি আসছে না আসছে সবকিছু আমি এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, টোটাল 3টা স্ক্রিনশট, একটা হচ্ছে আপনি এগ্রিমেন্ট পড়ছেন এইটা, আর একটা হচ্ছে আপনি যে 12 নম্বর ক্লাসে ভিডিওটা করছেন সেই ভিডিওটা আপলোড করছেন ওইটা ড্যাশবোর্ড থেকে স্ক্রিনশট দিবেন। আর একটা হচ্ছে ইওর চ্যানেলে গিয়ে, ওইটাকে হোম ট্যাব বলা হয়, ইওর চ্যানেলে গিয়ে ওইটা একটা স্ক্রিনশট দিবেন। 3টা স্ক্রিনশট মোবাইল ইউজাররা, ল্যাপটপ ইউজাররা সবাই সেমভাবে দিয়ে সুন্দর করে গ্রুপে পোস্ট করে দিবেন। মাগরিবের আজান দিয়ে ফেলছে, ঠিক আছে, সময় খুবই কম। ফর্মটা দিব, যাদের কোশ্চেন আছে তারা আমার ইনবক্স তো অলরেডি পাইছেন, এর আগে যেহেতু একটা ক্লাস করেছি আমার সাথে অলরেডি কানেক্ট আছেন, আমার ইনবক্সে মেসেজ দিবেন, আমি নামাজ পড়ে এসে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। যেহেতু আজান দিয়ে ফেলছে, মাগরিবের সময় কম, মাগরিবের নামাজের সময় কম, আমি আর কোশ্চেনে অ্যান্সার নিলাম না, শুধুমাত্র এখন ফর্মটা দিব, ফর্মটা পূরণ করা পর্যন্ত আমি আসি। বাকি আমার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য অলরেডি তো আপনারা আমার সাথে কানেক্ট আছেন, আমার পেজে মেসেজ, মানে পেজ না তো ফেসবুক আইডি, শুধুমাত্র ফেসবুক আইডিতেই মেসেজ দিন, সবাই রিপ্লাই করে দেবো, কোনো সমস্যা নেই। ফর্ম দেওয়া হয়েছে, সবাই ই করেন, পূরণ করেন, হ্যাঁ। ফর্মটা নিয়ে রাখেন, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, সবাই একটু ফর্মটা নিয়ে রাখেন, হ্যাঁ। কোশ্চেনগুলো আমার ইনবক্সে করে দিয়েন, ডিরেক্ট কোশ্চেন করেন, হ্যাঁ, আমি রিপ্লাই দিয়ে দেবো। যদি কারো ফর্ম পূরণ করতে সমস্যা হয় যে স্যার আমি ফর্ম পূরণ করতে পারতেছি না, এখনই বলেন আমাকে। আর না হলে হচ্ছে যদি আমাকে, আমি যদি ক্লাস থেকে লিভ নিয়ে ফেলি, যদি না পান ইনবক্সে নক দেন, সন্ধ্যার পর আমি সুযোগ দেবো ফর্ম পূরণ করার আজকের জন্য। জুই আপু পারতেছেন না, আবার দিচ্ছি তাহলে, দিছি। যাদের হয়ে গেছে তারা লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও দিলাম, সবার উদ্দেশ্যে আবার দিলাম। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইলো। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে আমার ইনবক্সে জানিয়ে রাখেন, আমি নামাজ পড়ে এসে রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে।